হ্যালো, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমাদের গেম চেঞ্জার কোর্সের আরও একটা হচ্ছে রেকর্ডেড ক্লাস নিয়ে আমরা এখানে আছি। তো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের সেকেন্ড পেপারে সেকেন্ড যে চ্যাপ্টারটা অর্থাৎ হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমরা আজকে তোমাদের সাথে এই জায়গাটাতে আমরা হচ্ছে কথা বলবো। তো আমি এখানে একটু লিখে দিই, আজকে আমরা মেনলি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমরা এখানে কথা বলবো, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো এবং আমরা মাথায় রাখবো এইটা কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রির জন্য হচ্ছে পার্ট 1 যেটা আমাদের জন্য। ওকে, সো এই কথাটা আমরা একটু হচ্ছে মাথার ভিতরে হচ্ছে সেট করে রাখি যে আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে পার্ট 1টা নিয়ে আমরা এখানে কথা বলবো। ওকে, আমি এটা তোমাদের জন্য এখানে হচ্ছে বোল্ড করে দিই। ওকে, ঠিক আছে, তাহলে আসো আমরা এখান থেকে হচ্ছে আমাদের পার্টটা শুরু করি। তো এই পার্টে আমরা কী কী দেখবো আমরা যেটা একটু দেখি নিই। আমরা দেখবো এখানে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির শ্রেণীবিভাগ, নামকরণ পার্টটা। এরপর আমরা দেখবো হচ্ছে সমানতা। তারপর আমরা মেনলি দেখবো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের বিক্রিয়াসমূহ। এরপর দেখবো আমরা হ্যালাইডের বিক্রিয়াসমূহ। তারপর আমরা মেজরলি দেখবো আমরা হচ্ছে SN1 SN2 যে বিক্রিয়াগুলো রয়েছে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা এখানে হচ্ছে দেখবো। সো এই কয়টা কি পার্টে আমরা বেসিক্যালি এখানে ফোকাস করবো। তো আমরা একটা একটা করে কোয়েশ্চেন দেখে দেখে শুরু করি। চলো, প্রথমে আমরা দেখি হচ্ছে সিলেট বোর্ড 2023-এর এই প্রশ্নটা। অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন কিন্তু অলওয়েজ এরকম থাকে, তো তোমাকে হচ্ছে দেখে বুঝতে হবে যে কোনটা চাইছে এবং ওটা কিন্তু বের করে নিতে হয়। সো অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন বুঝে আদৌ এই যে ABC বা এখানে TX বলতে কি বুঝাইছে এগুলোকে আইডেন্টিফাই করাটাই হচ্ছে কিন্তু একটা বড় পার্ট। ওকে, তো আমরা আসো এখানে দেখি। ফার্স্ট অফ অল তোমার এখানে হচ্ছে বলছে এক্স যৌগটা টটোমারিজম প্রদর্শন করে কিনা এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে বুঝতে হবে আসলে আগে এক্স যৌগটা হচ্ছে আমাদের জন্য কি। তাহলে আমরা উপরে বিক্রিয়াটা আমরা একটু নিচে এখানে হচ্ছে লিখি। তোমার এখানে হচ্ছে দেওয়া আছে CH3C ট্রিপল বন্ড হচ্ছে CH, এটা অ্যালকাইন দেওয়া আছে। H2O দেওয়া আছে। তোমার এখানে হচ্ছে Hg+2 দেওয়া আছে। আর নিচে তোমার এখানে হচ্ছে সালফারিক অ্যাসিড হচ্ছে দেওয়া আছে এখানে, ঠিক আছে? ফার্স্ট অফ অল ভাই একটু আমাদেরকে বুঝতে হবে এই যে বিক্রিয়াটা এটা আমাদের জন্য হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া আমাদের জন্য, ঠিক আছে? এটাকে আমাদের জন্য বলে পানি সংযোজন বিক্রিয়া এখানে, ঠিক আছে? সো পানি সংযোজন বিক্রিয়া হলে কি হয় দেখো, পানি সংযোজন বিক্রিয়া হলে এই পানিটা সেটার সাথে যুক্ত হয় এবং এইটার প্রভাবে এদের একটা জারণ হয়। জারণ হওয়ার ফলে মেনলি যেটা হয় এটা আমাদের হচ্ছে একটা অ্যালডিহাইড, এটা আমাদের হচ্ছে কনভার্টেড হয়ে যায়, ঠিক আছে? পুরোটা কি হয় এটা আমাদের জন্য একটা অ্যালডিহাইডে হচ্ছে কনভার্টেড। তাহলে দেখো এই যৌগটা কি হয়, এটা যে এরকম অবস্থায় থাকে এখান থেকে আমরা মেনলি পাই হচ্ছে CH3C, তারপর এখানে আসে আমাদের জন্য হচ্ছে ডাবল বন্ড, ডাবল বন্ডের পর আমাদের এখানে আসবে হচ্ছে CH2, এই যৌগটা হচ্ছে আমাদের এখানে চলে আসে, ঠিক আছে? সো এইটা হচ্ছে ভাই আমাদের যে যৌগ, এই যৌগটা হচ্ছে আমাদের হয়ে এখানে হচ্ছে আসে এখানে, ঠিক আছে? সো এইবার আমরা হচ্ছে দেখি, সো যেটা পাইছে এটা হচ্ছে ভাই আমাদের জন্য হচ্ছে টি যৌগটা যেটা এখানে। ওকে, এবার আমরা হচ্ছে দেখি টি এর পর ভাই আমাদের জন্য হচ্ছে এখানে কি চাইছে। তোমার দেখো এখানে বলা হয়েছে যে এখানে একটা পুনর্বিন্যাস হচ্ছে। পুনর্বিন্যাস হলে ভাই কি ধরনের পুনর্বিন্যাস হয় দেখো তো। আচ্ছা, এখানে একটা হাইড্রোজেন কম হবে, এটা একটু ঠিক করে দিই, বেশি হবে আর কি, এটা হবে CH3 এখানে। ওকে, তো পুনর্বিন্যাস হলে কি হয় দেখো, পুনর্বিন্যাস হলে মেইনলি আমাদের এখান থেকে একটা হাইড্রোজেন করে কি, এই হাইড্রোজেনটা উঠে হচ্ছে এখানে চলে যায়, এই বন্ডিংটা আমাদের নেমে হচ্ছে এখানে চলে আসে। যেহেতু এখানে হচ্ছে চলে আসে তাহলে ভাই বেসিক্যালি আমরা এখান থেকে হচ্ছে রেজাল্ট পাই CH3C, এখানে হচ্ছে OH চলে আসে, এখানে ডাবল বন্ড আসে, দেন এখানে আমাদের জন্য হচ্ছে CH2 হচ্ছে চলে আসে এখানে, ঠিক আছে? সো এই যে এটা আসলো এটা বেসিক্যালি আমাদের জন্য আমাদের এক্স যৌগটা এখানে, ঠিক আছে? সো আমরা আই গেস এইটুক পার্ট দেখলেই হচ্ছে বুঝতেছি, তোমার পরীক্ষায় তুমি এইটুক পার্টেই হচ্ছে তুমি শুধু করে দেখাবা, এই হচ্ছে আমাদের রেজাল্ট এখানে, ঠিক আছে? তাহলে এখানে কি কি যৌগ থাকে ভাই আমরা যদি এবার একটু ফোকাস করে হচ্ছে এখানে দেখি আর ওয়াইটা নিয়ে হচ্ছে দেখি। ফার্স্ট অফ অল দেখো এই যে এটা আমাদের জন্য হচ্ছে একটা কিটোন, ঠিক আছে? এটা আমাদের জন্য হচ্ছে একটা কিটোন, অ্যান্ড এইটা আমাদের জন্য কি তৈরি হয়েছে বলতো, এটা আমাদের জন্য দেখো একটা ইন একটা হচ্ছে অল, এইটা হচ্ছে ইন আর এইটা হচ্ছে ভাই আমাদের জন্য অল যেটা। সো ইন আর অল মিলায় আমরা এখানে হচ্ছে একটা ইনল যৌগ হচ্ছে পাই এখানে, ঠিক আছে? সো ইন আর ইনল মিলায় কি আসে বলতো, ইন এবং ইনল মিলে আমাদের জন্য হচ্ছে চলে আসে কিটো ইনল সমানতা যেটা আমাদের জন্য। সো এইখান থেকেই আমাদের হচ্ছে কিটো ইনল যে সমানতা, এই সমানতাটা আমাদের জন্য হচ্ছে চলে আসে। তার মানে দেখো, তার মানে এক্স যৌগটা আমাদের জন্য হচ্ছে টটোমারিজম হচ্ছে প্রদর্শন করতে পারে এখানে, ঠিক আছে? সো জাস্ট পুনর্বিন্যাস হচ্ছে হয়েছে। তাহলে তোমার দেখো এটা করলে এখানে হচ্ছে আসে, দেন এখান থেকে আমাদের জন্য কি আসে ভাইয়া, এইটা হচ্ছে আমাদের এখানে চলে আসে এখানে, ঠিক আছে? সো এই হচ্ছে ভাইয়া আমাদের জন্য হচ্ছে অল টোটাল হচ্ছে কনসেপ্টগুলো হচ্ছে যেটা এখানে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা 9-10-এ হচ্ছে পড়ছিলাম যে ইথাইন থেকে আমাদের জন্য ইথানল হচ্ছে আসে। একটু মাথায় রাখবো যখন এরকম অবস্থায় থাকে মাঝের কার্বনটাতে হচ্ছে ডাবল বন্ড হচ্ছে চলে আসে, মানে এটা কখনো কর্নারের কার্বনে হচ্ছে যায় না। সো এইটাও একটু মাথায় রাখবো যে পানি সংযোজন বিক্রিয়া দিলে সেকেন্ডারি যে কার্বনটা থাকে অর্থাৎ যেই কার্বনের দুই পাশে দুটো কার্বন থাকে বা চেইনের ভেতরে থাকে ওই কার্বনটা ভেতরে আমাদের হচ্ছে ডাবল বন্ড আসে, কখনো প্রান্তীয় কার্বনের ডাবল বন্ড ওটা হচ্ছে আসে না এখানে,
ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের যৌগ এখানে। ওকে, এটা তোমরা দেখলেও বুঝতেছো টটোমারিজম মানে কিটো ইনল সমানতা, তার মানে এটা একটা কিটোন হবে, এটা একটা ইনল হইতেই হবে। সো এখান থেকেও গেস করে বলে ফেলা যায়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের জন্য প্রশ্ন। আর টটোমারিজম কি এটা তো আমরা সবাই জানি, এটা অলদো বাসায় গিয়ে হচ্ছে একটু ভালো মতো বই থেকে হচ্ছে দেখবা যে টটোমারিজম বলতে আমরা হচ্ছে কি বুঝাই এখানে। ঠিক আছে, এটার একটু হচ্ছে ব্যাখ্যা লিখবা, টটোমারিজমের হচ্ছে কি কি বোঝায় এই জিনিসটা একটু প্রশ্নে হচ্ছে ব্যাখ্যা করে লিখে দিবে। ঠিক আছে, তাইলেই হবে এখানে। আচ্ছা, তো আমরা হচ্ছে পরের প্রশ্নটা দেখে ফেলি। এটা হচ্ছে আমাদের জন্য বরিশাল বোর্ড হচ্ছে 2023-এর প্রশ্ন। তোমাকে দেওয়া আছে একটা বিক্রিয়া, এন দেওয়া আছে, এন এর মান এখানে কতটা আছে, 4 হচ্ছে দেওয়া আছে। তাহলে আমরা বিক্রিয়াটা দেখি। তাহলে এটা আমাদের জন্য হচ্ছে C4, H হচ্ছে 4 দুগুণ 8, 2 বাদ দিলে হচ্ছে 6, C4H6। এইটা হচ্ছে আমাদের জন্য এক্স যেটা। ওকে, এটার সাথে আমি এখানে হচ্ছে হাইড্রোজেনকে আমি হচ্ছে যোগ করতেছি প্যালাডিয়াম এবং হচ্ছে বেরিয়াম সালফেট দিয়ে। তোমাদের মনে আছে C4H6টা ভাই আমাদের জন্য কি, একটু খেয়াল করে দেখি, এই সংখ্যা দিয়ে কিন্তু আমাদের জন্য হচ্ছে অ্যালকাইন হচ্ছে বুঝায়। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য অ্যালকাইন যেটা, সেটা যদি আমাদের জন্য অ্যালকাইন হয় তাহলে এটা দেখতে কেমন হয় বলো তো। তাহলে C4H6 আমাদের জন্য হচ্ছে তোমার দেখতে অনেকটা এরকম হবে, 4টা কার্বন, 1 2 3 4, যে কোনো এক মাথায় ট্রিপল বন্ধন হচ্ছে দেই, তাহলে এখানে হবে CH, এখানে হবে হচ্ছে CH2, আর এই কার্বনের সাথে হচ্ছে হবে CH3 আমাদের জন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য এক্স যেটা। আমি বেরিয়াম সালফেট দেওয়া মানে শুধুমাত্র একবার হচ্ছে হাইড্রোজেন যোগ হবে, তাহলে হাইড্রোজেনটা যোগ কই হবে বলো তো। তাহলে এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এসে আমাদের এইখানে হচ্ছে যুক্ত হবে। তাহলে যদি এখানে যুক্ত হয়, তাহলে হাইড্রোজেন এখানে যুক্ত হলে আমরা পাবো হচ্ছে এখানে থাকবে হচ্ছে CH3 মতোই, এখানে থাকবে হচ্ছে CH3, এখানে থাকবে CH2, এখানে হয়ে যাবে CH ডাবল বন্ড, এখানে আমাদের জন্য আসবে হচ্ছে CH2 যেটা আমাদের জন্য। ঠিক আছে, সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য হচ্ছে বি যেটা এখানে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই বি যৌগটার হচ্ছে পুনর্বিন্যাস হয়ে, তোমার দেখো এখানে কোনো বিক্রিয়া হয়নি, সো এখানে একটা পুনর্বিন্যাস হয়ে আমাদের হচ্ছে এই দুইজন হচ্ছে আলাদাভাবে আমাদের জন্য আসছে। এখানে দেখো তোমাকে দেওয়াই আছে যে এখানে ওয়াই হচ্ছে আমাদের জন্য অপ্রতিসম, আর জেডটা হচ্ছে আমাদের জন্য প্রতিসম। তার মানে প্রতিসম মানে কি, তার মানে একটার জন্য হচ্ছে দুইটা সেম, আর এটার জন্য দুইটা আমাদের জন্য কি ডিফারেন্ট। তাহলে আমরা একটু হচ্ছে দেখি, এইখানে আমরা হচ্ছে এই পাশে আমরা জেড বের করব, আর এইটা থেকে আমরা হচ্ছে বেসিক্যালি এখানে আমরা ওয়াই হচ্ছে বের করব। তাহলে জেড কেমন হয় চিন্তা করে দেখো, জেডটা হচ্ছে অপ্রতিসম, তার মানে জেড হচ্ছে প্রতিসম মানে কি হবে, এই যে ডাবল বন্ধনটা এখান থেকে শিফট করে কি করবে, ডাবল বন্ধনটা শিফট করে হচ্ছে এখানে আসবে। তাহলে দেখো দুই পাশটা সমান হয়। আমি তোমাদেরকে এঁকে দেখাই, তাহলে এটা আমাদের জন্য হয় হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH, এই পাশে আমাদের জন্য থাকে আবার হচ্ছে CH3। ঠিক আছে, তো এরকম একটা স্ট্রাকচার আসে। ওয়াই দেখতে কেমন হয় বলো তো, ওয়াই হচ্ছে এক্স্যাক্টলি যেমন ছিল এরকমই হচ্ছে হয়, এটা হবে CH3 CH2 CH ডাবল বন্ড CH2 যেটা আমাদের। ওকে, এইটা হচ্ছে আমাদের ওয়াই এবং জেড এর হচ্ছে আকৃতি হয় আমাদের চলে এখানে। ঠিক আছে, সো তাহলে আমরা এবার হচ্ছে আবার মেইন জায়গাটাতে হচ্ছে ফেরত যাই। এইটা হচ্ছে আমাদের জন্য জেড, কারণ এটা প্রতিসম, আর এক্স কই ছিল, এইটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে এক্স জেড। ঠিক আছে, তোমার এখানে বলছে যে কোনটা জ্যামিতিক সমানতার প্রদর্শনে সক্ষম। জ্যামিতিক সমানতা মানে বোঝায় কিন্তু হচ্ছে সিস এবং হচ্ছে ট্রান্স সমানতা। ঠিক আছে, জ্যামিতিক সমানতা বলতে কি বোঝায়, জ্যামিতিক সমানতা বলতে বোঝায় হচ্ছে সিস এবং হচ্ছে ট্রান্স। ওকে, তাহলে ভাই সিম্পল কথা হচ্ছে সিস ট্রান্সের জন্য হচ্ছে কি কি লাগে, আমরা যদি হচ্ছে একটু সিস ট্রান্সের কনসেপ্ট থেকে ভাই আমরা একটু হচ্ছে খেয়াল করে দেখি। এক্স হচ্ছে অ্যালকাইন, এটা একটা আমাদের জন্য, এক্স হচ্ছে আমাদের জন্য একটা অ্যালকাইন, আর এখানে জেড হচ্ছে ভাই আমাদের জন্য একটা অ্যালকিন যেটা এখানে। ঠিক আছে, জেড হচ্ছে আমাদের জন্য কি অ্যালকিন। তাহলে ভাই সিম্পল কথাটা হচ্ছে আমরা জানি অ্যালকাইনদের জন্য সিস ট্রান্স হয় না, অ্যালকিনদের জন্য কি হয়, সিস ট্রান্সটা আমাদের জন্য হচ্ছে হয়। সো এক্স যেহেতু আমাদের জন্য একটা অ্যালকাইন, সো এইখানে কোনো জ্যামিতিক সমানতা হবে না, কারণ এখানে তুমি দেখো এই কার্বনটার হাত হচ্ছে একটা, এই কার্বনটার হাত হচ্ছে একটাই পাশে, সো ওদের কোনো সমানতা নাই। কিন্তু জেড এর কথা আমরা যখন হচ্ছে এখানে বলতেছি, জেড এর জন্য দেখো দুই পাশেই তোমার আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে এটা আছে, এই পাশেও হাইড্রোজেন আছে, এখানে হচ্ছে মিথাইল মূলক আছে। তাহলে এখানে আমাদের জন্য কি হবে, এখানে আমাদের জন্য সিস ট্রান্স সমানতা হচ্ছে আসবে। ওকে, সো এইটা হচ্ছে কথা। এরপর তুমি কি করবে, এরপর তুমি জাস্ট হচ্ছে তোমার এই দুইটা যৌগকে ভেঙে হচ্ছে ব্যাখ্যা করে দেখাবো। ঠিক আছে, তোমাকে যেটা ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে জেড যৌগের সিস ট্রান্স হচ্ছে তুমি বের করে হচ্ছে দেখাবো, তাহলে তোমার হচ্ছে কাজ শেষ। ঠিক আছে, সো জেড যে একটা অ্যালকিন, অ্যালকিনের জন্য হচ্ছে ওর যে সিসটা ওর দেখতে হচ্ছে কেমন হবে, এবং এই অ্যালকিনের জন্য ওর ট্রান্সটা দেখতে কেমন হবে, এই দুইটা তুমি জাস্ট বের করে দেখাই দিবে। ঠিক আছে, তাইলে আমাদের জন্য হচ্ছে ডান এখানে।
ওকে, প্রশ্নটা বুঝতে পারছি কই থেকে কইতে আমরা গেছি, এটা ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে এক্স, ওকে বানাইছি, ওর থেকে বি বানাইছি, বি এর পর দেখছি যে এখানে বি হচ্ছে জেড এবং ওয়াই দুইটা পার্ট করা যায়, তার মানে হচ্ছে ওয়াই বলা আছে অপ্রতিসম, তাহলে জেড আমাদের জন্য কি হবে প্রতিসম, তাহলে একটা প্রতিসম নিছি একটা অপ্রতিসম নিছি, দেন বুঝে ফেলছি যে এটার জন্য আমাদের সিস্টেন্স হবে আর এক্স এর জন্য আমাদের সিস্টেন্স এখান থেকে হবে না এখানে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের জন্য প্রশ্নটা। ওকে ওকে, তো চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে অ্যাগেইন বরিশাল বোর্ড হচ্ছে 2019 সালের হচ্ছে একটা প্রশ্ন। ওকে, তো অ্যাগেইন আমাদের কাছে একটা বিক্রিয়া হচ্ছে দেওয়া আছে, এবার বিক্রিয়াটা সব কিছু দেওয়া আছে, কিছু বের করা নাই। তোমার এখানে হচ্ছে শুধু বলছে যে এখানে হচ্ছে এ যৌগ এবং বি যৌগ, এই যে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে আমাদের জন্য বি, যেটা এখানে। ওকে, তোমাকে বলছে উভয় স্টেরিও সমানতা দেখালো উক্ত সমানুর মধ্যে পার্থক্য হচ্ছে বিদ্যমান আমাদের জন্য, ঠিক আছে, মানে স্টেরিও সমানতা হচ্ছে পার্থক্য বিদ্যমান। তো আমরা একটু দেখি কীরকম পার্থক্য বিদ্যমান। তুমি হচ্ছে দেখো স্টেরিও সমানতা হচ্ছে দুই টাইপ হয়, একটা হচ্ছে সিস্ট্রান্স আমাদের জন্য, বা একটা হচ্ছে আমাদের জন্য আলোক সমানতা, সরি এটা হচ্ছে সিস্ট্রান্স বা জ্যামিতিক সমানতা, আরেকটা হচ্ছে আমাদের জন্য এখানে এই আলোক সমানতা হচ্ছে যেটা, ঠিক আছে। সিস্ট্রান্সের জন্য কি কি লাগে দেখো, সিস্ট্রান্সের জন্য লাগবে তোমার কার্বন কার্বন ডাবল বন্ড, আলোক সমানতার জন্য হচ্ছে লাগবে তোমার কাইরাল কার্বন। ওকে, কি লাগবে বলো তো, তোমার হচ্ছে লাগবে এখানে হচ্ছে কাইরাল কার্বন, যেটা আমাদের জন্য। ওকে, তাহলে দেখো তোমরা অলরেডি কিন্তু ধরে ফেলছো যে এখানে আমাদের কি লাগবে। প্রথম যৌগটাতে দেখো কি আছে বলো তো, ডাবল বন্ধন হচ্ছে আছে, ঠিক আছে, প্রথম বন্ধনটাতে কি আছে, ডাবল বন্ধন হচ্ছে আছে, তার মানে এইখানে এই যৌগটা আমাদের জন্য হচ্ছে সিস্ট্রান্স সমানতা হচ্ছে দেখাবে। এবার এই যৌগটার ক্ষেত্রে হচ্ছে তুমি আসো, তুমি এখানে দেখো এখানে আছে CH2Cl, এই পাশে C2H5, উপরে CH3, এটা হচ্ছে বি, তার মানে এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে কি, এই কার্বনটা আমাদের জন্য একটা কাইরাল কার্বন এখানে। ওকে, এই কার্বনটা আমাদের জন্য একটা কাইরাল কার্বন, তাহলে যদি কাইরাল কার্বন হয় তাহলে এই যে বি যৌগটা, বি এর জন্য আমরা এখানে কি পাবো বলো, বি এর জন্য আমরা পাবো এখান থেকে হচ্ছে আলোক সমানতা হচ্ছে যেটা। ওকে, দেন তোমার কাজ হচ্ছে দুইটাকে হচ্ছে তুমি ব্যাখ্যা করে হচ্ছে দেখাবে এখানে, ঠিক আছে। তোমার এ এর জন্য হচ্ছে এর সিস্ট্রান্স বের করবা, বি এর জন্য বি এর হচ্ছে আলোক সমানতা কিভাবে থাকে ওটাকে হচ্ছে শুধু বের করে হচ্ছে দেখাবে। এই যে আমি লিখে দিই, এর জন্য হচ্ছে এর একটা সিস আছে, এর একটা ট্রান্স হচ্ছে আছে, এই দুইটা হচ্ছে বের করে দেখাই দিবে। ওকে, আর বি এর জন্য সেম কাজ করবে, বি এর জন্য হচ্ছে ওর তো আলোক সমানতা আছে, বি এর জন্য হচ্ছে ওর এনানসিওমার যেটা হয় আর কি, মানে দর্পণ প্রতিবিম্ব যেটা হয় না, ওর হচ্ছে এনানসিওমারটা একটু বের করে হচ্ছে দেখাই দিবে, তাইলে আমাদের জন্য হচ্ছে কাজ শেষ, ঠিক আছে। সো এই হচ্ছে ভাই আমাদের জন্য দুইটা প্রশ্নের পার্ট এখানে। ওকে ওকে, এটা এই দুইটা বের করলেই হচ্ছে হবে। তারপর যাই আসো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্ন। তোমার এখানে বলছে উদ্দীপকের কোন সমানুসমূহ মেটামারিজম হচ্ছে দেখাইতে সম্ভব। ওকে, মেটামারিজম ফার্স্ট অফ অল এটা বলে নেই, মেটামারিজম হচ্ছে জিনিসটা কি, একদম সিম্পল করে হচ্ছে তুমি বুঝো, মেটামারিজম হচ্ছে দ্বিযোজী মূলকের অবস্থানের পরিবর্তন। আমি এটা লিখে দিই, মেটামারিজম হচ্ছে দ্বিযোজী মূলকের অবস্থানের পরিবর্তন, দ্বিযোজী মূলকের অবস্থানের পরিবর্তন, এটাকে হচ্ছে মেটামারিজম বলে। তাহলে ভাই দ্বিযোজী মূলকটা আবার আমাদের জন্য কি কি বলতো, দ্বিযোজী মূলক হচ্ছে আমাদের জন্য কার্বনিল মূলক, তারপর হচ্ছে ইথার মূলক, ওকে, তারপর ধরো হচ্ছে NH মূলক। ওকে, এগুলা হচ্ছে আমাদের জন্য দ্বিযোজী মূলক, যেটা এদের যখন অবস্থানের চেঞ্জ হবে এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা তখন হচ্ছে সিম্পলি মেটামারিজম হচ্ছে বলবো এখানে, ঠিক আছে। সো তাহলে আমাদেরকে হচ্ছে দেখতে হবে যে এখানে দ্বিযোজী মূলক হচ্ছে আমাদের জন্য আছে কিনা। তাহলে এবার আসো আমরা হচ্ছে প্রশ্নতে যাই। তোমার এখানে দেওয়া আছে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 4, আমরা এখানে বসাই, তাহলে যৌগটা হয় C4, তারপর হচ্ছে H10, দেন হচ্ছে O। তোমার কি মনে আছে C4H10O এটা আসলে কার সংকেত, আমরা যদি এটা হচ্ছে খেয়াল করে তোমার হচ্ছে দেখি কার সংকেত বলো তো, C4H10O এটা সম্ভবত আমাদের জন্য হচ্ছে অ্যালকোহল এবং হচ্ছে ইথারের সংকেত, যেটা এখানে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য অ্যালকোহল অথবা ইথারের সংকেত যেটা। ওকে, সো C4H10O থেকে আমরা হচ্ছে ভাই তোমার দুই টাইপের হচ্ছে যৌগ পাইতে পারি, আপনাদের একটু দেখাই। প্রথমটা তোমার এরকম হইতে পারে CH3 CH2 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 দেন হচ্ছে OH, এইটা একটা হচ্ছে আমাদের জন্য যৌগ হইতে পারে, ঠিক আছে। দেখো মিলছে কিনা, 4টা কার্বন, 3 3 3 4 আর 6 হচ্ছে 10। ওকে, আরেকটা কি হইতে পারে দেখো তো, আরেকটা হইতে পারে আমাদের জন্য এরকম যে ধরো তোমার এই পাশে CH3 CH2 অক্সিজেন, এই পাশে হচ্ছে আবার আমাদের জন্য CH2, কি আসবে আমাদের জন্য CH3 হচ্ছে আসবে, ঠিক আছে। সো দুই টাইপের হচ্ছে আমাদের জন্য সমানতা সম্ভব এখানে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের জন্য আমাদের অ্যালকোহল, এইটা হচ্ছে আমাদের জন্য ইথার, যেটা কি বলতো, এটা হচ্ছে আমাদের জন্য ইথার যেটা। সো ইথারের ভিতর কি আছে,
ইথারের ভিতর এই যে ডাবল বন্ড ও যেটা হচ্ছে আছে ডাবল বন্ড ও মেটামারিজম হচ্ছে দেখায়, ঠিক আছে, সোজা হিসাব। ওর দুইটা করে হাত আছে না, তার মানে ডাবল বন্ড ও হচ্ছে মেটামারিজম দেখায় এখানে, ঠিক আছে। সো এরপর তোমার কাজ কি? এরপর তোমার কাজ হচ্ছে জাস্ট মেটামারিজম হচ্ছে তুমি করে হচ্ছে দেখাবো, তাইলেই আমাদের হচ্ছে কাজ শেষ। তাহলে দেখো এটা হচ্ছে মেটামার হচ্ছে তোমার কি কি হইতে পারে আমরা চিন্তা করে দেখি। প্রথমটা হচ্ছে যেরকম আছে হচ্ছে এটাই, তাহলে এটা হচ্ছে CH3 CH2 অক্সিজেন CH2 CH3। আরেকটা যৌগ কেমন হইতে পারে? একটা কার্বনকে জাস্ট হচ্ছে ওই পাশে পাঠায় দাও, তাহলে তোমার হবে CH3 অক্সিজেন, দেন হচ্ছে CH2 CH2 CH3 যেটা। তাহলে এই যে দুইটা যৌগ হইলো, এই দুইটা হচ্ছে পরস্পরের মেটামার আমাদের জন্য, ঠিক আছে। এটা পরস্পর আমাদের জন্য কি বলতো? এই দুইটাই হচ্ছে পরস্পর আমাদের জন্য হচ্ছে মেটামারিজম বা হচ্ছে মেটামার যেটা এখানে, ওকে। তাহলে এই হচ্ছে কথা, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে বলতে হবে, বলা হয়েছে না উদ্দীপকের কোন সমণুসমূহ, এটা বলতে হবে এটা হচ্ছে ইথার সমণুসমূহ মেটামারিজম দেখাইতে হচ্ছে সক্ষম। অ্যালকোহল কিন্তু মেটামারিজম হচ্ছে দেখায় না, এটা হচ্ছে মাথায় রাখো, কারণ অ্যালকোহলের মূলক হচ্ছে OH, ওকে। এটা কিন্তু OH, ও কিন্তু তোমার হচ্ছে মেটামারিজম দেখায় না, এটাও একটু হচ্ছে বুঝতে হবে। ডাবল বন্ড ওটা হচ্ছে আমাদের জন্য মেটামারিজম দেখায় এখানে, ওকে। তাহলে এই হচ্ছে কথা, যখন আসবে এটা জাস্ট ধরে ব্যাখ্যা করে দেখাবো। তাহলে চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই, ওকে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড হচ্ছে 17 প্রশ্ন। ও আচ্ছা, তাহলে সিবি দিয়ে হচ্ছে কুমিল্লা বোর্ড বুঝায় না, ওকে। সিটিজিবি এটা হচ্ছে 17 প্রশ্ন তোমার, এই হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, এইখানে হচ্ছে এই যে CH2Br, এই বিয়ারটা এখানে হবে না, এটা হচ্ছে আলাদাভাবে যুক্ত হয়েছে এখানে, ঠিক আছে, ওকে। প্রশ্ন দেখে বুঝতেছো যে এটা আমাদের হচ্ছে মার্কভ নিকোভের প্রশ্ন, তাই না? যখনই কোনো অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রি হয়, এটা আমাদের জন্য কি হয়? এটা আমাদের জন্য মার্কভ নিকোভ হয়, ওকে। তাহলে ফার্স্ট অফ অল কি কি আছে দেখি। তোমার এখানে বলছে যে উদ্দীপকের এ থেকে একটি জ্যামিতিক সমাণু সমীকরণের সাহায্যে প্রস্তুত করে হচ্ছে দেখো। তাহলে আমরা আগে বিক্রিয়াটা লিখে ফেলি কি কি হয়েছে এখানে। তাহলে আমাদের জন্য এখানে ছিল CH3 CH2 CH ডাবল বন্ড হচ্ছে CH2, এটার সাথে যখন আমরা হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডকে যোগ করতেছি, আমাদের জন্য কি আসতেছে বলো তো? আমাদের জন্য এ এখানে দেখো কি হয়েছে 90%। 90% কোন সূত্র? এটা হচ্ছে আমাদের জন্য মার্কভ নিকোভের সূত্র, ওকে। আমরা মার্কভ নিকোভ একটু পরে হচ্ছে আবার ভেঙে দেখবো, ওকে। মার্কভ নিকোভ অনেক বেশি পরীক্ষায় হচ্ছে আসে। আপাতত আমরা জাস্ট দেখি 90% মানে হচ্ছে তোমার বেশি পরিমাণে উৎপন্ন। বেশি পরিমাণটা কি হয় বলতো? বেশি পরিমাণ হয় হাইড্রোজেন ওইখানেই যায় যেখানে হাইড্রোজেন কি থাকে? বেশি থাকে। তাহলে হাইড্রোজেনটা হচ্ছে এইখানে যাবে, আর ব্রোমিনটা কি আমাদের হচ্ছে এই কার্বনে হচ্ছে আসবে। তাহলে যদি এই কাহিনী হয়, তাহলে আমরা হচ্ছে রেজাল্ট পাবো এখানে হচ্ছে CH3 CH2 CHBr, দেন আমাদের জন্য এই পাশে আসবে কি? দেন আমাদের জন্য এই পাশে আসবে হচ্ছে CH3 যেটা, ওকে। তাহলে এইটা হবে আমাদের জন্য অল টোটাল হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। তো এই হচ্ছে গেল। তো তোমার এখানে বলছে উদ্দীপকের এ থেকে একটা জ্যামিতিক সমাণু সমীকরণের সাহায্যে হচ্ছে প্রস্তুত করে হচ্ছে দেখাও। আচ্ছা, তো কি চাইছে দেখো, তোমার এখানে বলছে জ্যামিতিক সমাণু। জ্যামিতিক সমাণু মানে কি? জ্যামিতিক সমাণু মানে হচ্ছে তোমাকে সিস্ট্রান সমানুতা বের করে হচ্ছে দেখাইতে বলছে। তুমি বলো সিস্ট্রান সমানুতার জন্য কি লাগবে? লাগবে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, ঠিক আছে। কি লাগবে বলো তো? সিস্ট্রান্সের জন্য তোমার লাগবে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে এই যে এটা আমরা পাইছি, এইটা থেকে ডাবল বন্ড বানাইতে হবে। এইবার হচ্ছে আসল মজা। তাহলে আমরা দেখি কি করব। আমরা সিম্পল জিনিস, আমরা হচ্ছে অপসারণ হচ্ছে বিক্রিয়া দিব এখানে, ঠিক আছে। আমরা কি করব ভাইয়া? আমরা এখান থেকে হচ্ছে অপসারণ বিক্রিয়া দিব। তো ওদের মনে আছে অপসারণ বিক্রিয়া কখন হয়? অপসারণ বিক্রিয়া কিন্তু হয় যখন আমরা এখানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের, ওকে, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা হচ্ছে অ্যালকোহলিক সলিউশন হচ্ছে দিব, তখন এখানে হচ্ছে অপসারণ বিক্রিয়া হবে, ঠিক আছে। অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডে আমরা যদি অ্যালকোহলিক কন্ডিশন দিই, তখনই কিন্তু অপসারণ বিক্রিয়া হচ্ছে হয় এখানে, ওকে। অপসারণ বিক্রিয়া হলে কি হবে? ব্রোমিনটা আমাদের এখান থেকে হচ্ছে বের হয়ে যাবে। ব্রোমিনটা কি করবে? ব্রোমিনটা হচ্ছে বের হয়ে যাবে। তাহলে ব্রোমিনটা বের হয়ে যাওয়ার সময় কি হবে দেখো, আমাদের ব্রোমিনটা এখান থেকে হচ্ছে বের হয়ে যাবে এবং এইখান থেকে আমাদের জন্য একটা হাইড্রোজেন হচ্ছে বের হয়ে যাবে, ঠিক আছে। কারণ বের হওয়ার সময় হাইড্রোজেন ওখান থেকে বের হয় যেখানে কি থাকে? কম থাকে। তোমরা পড়ছো যে হচ্ছে হাইড্রোজেন যোগ হওয়ার সময় ওইখানেই যায় যেখানে বেশি, বের হওয়ার সময় সেখান থেকেই বের হয় যেখানে কি থাকে বলো তো? কম থাকে আমাদের জন্য, ওকে। বেশিতে যুক্ত হয়েছে, কম থেকে বের হয়েছে। যদি কম থেকে বের হয় তাহলে রেজাল্ট কি আসে? তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH, এই পাশে আমাদের জন্য আবার কি থাকবে? আমাদের জন্য থাকবে হচ্ছে CH3 যেটা এখানে, ঠিক আছে। সো সেম, এই যে এটা আমরা পেয়ে গেছি, এইটার হচ্ছে এবার আমাদের সুন্দর মতো হচ্ছে জ্যামিতিক সমানতা হচ্ছে পসিবল, ঠিক আছে। কিভাবে পসিবল? চলো আমরা হচ্ছে এবার এটাকে দেখাই ফেলি, ওকে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে তোমার এরকম হচ্ছে হবে যে ভাই CH3 CH ডাবল বন্ড, তোমার হচ্ছে CH3 দেন হচ্ছে H। আরেকটা আমাদের জন্য কেমন হবে? আরেকটা হচ্ছে আমাদের জন্য হবে হচ্ছে CH3 CH
ডাবল বন্ড HCH3 যেটা আমাদের এখানে, ঠিক আছে। তাহলে ভাই আসলে আমরা হচ্ছে বের করে ফেলি। উপরের যৌগটা আমাদের জন্য হচ্ছে কি যৌগ, এটা আমাদের জন্য হচ্ছে সিস, নিচেরটা আমাদের জন্য কি ক্রস করে হচ্ছে আছে, তাহলে নিচেরটা আমাদের জন্য হচ্ছে সিম্পলি হচ্ছে ট্রান্স যেটা এখানে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কথা এখানে। ওকে, জাস্ট ধরে ধরে ভাই সলভ করে ফেলি। তোমার এটা দেওয়া আছে, এ হচ্ছে মার্কভ নিকভ, তার মানে এটা একটা হ্যালাইট। তোমার হ্যালাইট থেকে জ্যামিতিক সমাণু হচ্ছে সিস্ট্রান্স, সিস্ট্রান্স মানে তোমার লাগবে হচ্ছে ডাবল বন্ড। ডাবল বন্ড বানানোর জন্য কি করতে হবে ভাইয়া, অপসারণ বিক্রিয়া দিতে হবে। অপসারণ বিক্রিয়া দাও, তোমার জন্য হচ্ছে কাজ শেষ এখানে, ঠিক আছে। জাস্ট এটা বসায় দিলি তোমার এখান থেকে হচ্ছে কাজ সব হচ্ছে এটা। ওকে, আর কিছু নয়, চিন্তা করার দরকার নেই। গ্রেট আমাদের জন্য। ওকে, তাহলে এবার আসো আমরা হচ্ছে সামনে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্নে যাই। এটা হচ্ছে দুইবার আসছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 23 এবং দিনাজপুর বোর্ড হচ্ছে 22-এর প্রশ্ন। ওকে, তাহলে আমরা একটু হচ্ছে দেখি তোমার এখানে কি কি দেওয়া আছে। ওকে, বিক্রিয়াটা আগে ভাই আমরা হচ্ছে শেষ করে ফেলি। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যুক্ত করতেছি। তোমাদের কোনো মনে আছে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি ফেললে কি হয়? এখান থেকে হচ্ছে ইথাইন তৈরি হয় কিন্তু। ওকে, এটা খুব খুব ফেমাস একটা বিক্রিয়া, আমাদেরকে এটা অবশ্যই হচ্ছে জানতে হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের জন্য ইথাইন হচ্ছে আসে। ওকে, ইথাইনের সাথে দেখো কি হয়েছে, তোমার এখানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত করতেছি, কিন্তু প্রভাবক হিসেবে ইউজ করা হয়েছে তোমার প্যালাডিয়াম এবং হচ্ছে বেরিয়াম সালফেট এখানে। সো প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট যদি প্রভাবক থাকে তাহলে একবার হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে হাইড্রোজেন যুক্ত হয়ে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 যেটা আমাদের জন্য। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের জন্য গেল, একটা হচ্ছে এ আর একটা আমাদের জন্য কি বলতো বি আমাদের এখানে, ঠিক আছে। তাহলে ভাই আসো এবার আমরা হচ্ছে বসায় ফেলি। সো কথা হচ্ছে তোমার এখানে প্রশ্ন বলছে নিচের কোনটা অম্লধর্মী, এটা হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। সো একটু বুঝো, এইটা আমাদের জন্য হচ্ছে ভাই অ্যালকাইন, এটা আমাদের জন্য অ্যালকাইন, এইটা হচ্ছে আমাদের জন্য অ্যালকিন যেটা এখানে, ঠিক আছে। একবারে হচ্ছে আগে জিনিসটা বুঝিয়ে দেবে, অম্লধর্মী মানে কি, অম্লধর্মী কখন হয়। সোজা সিম্পল কথা হচ্ছে অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী হয়, অ্যালকাইন 1 শুধু অম্লধর্মী হয়, শুধু অম্লধর্মী হয়। ওকে, অর্থাৎ অ্যালকাইন 1 ছাড়া অন্য কেউ যদি থাকে সে কিন্তু আমাদের জন্য অম্লধর্মী হবে না আমাদের জন্য। ওকে, শুধুমাত্র অ্যালকাইন 1টাই আমাদের জন্য হচ্ছে সিম্পলি হচ্ছে অম্লধর্মী অবস্থায় হচ্ছে দেখা যায়। তো তাহলে অ্যালকাইন 1 অম্লধর্মী হলে ওর ভিতর কি কি থাকে বা কি কি হইতে পারে, এটা আমরা চলো একটু হচ্ছে তাহলে চেক করে হচ্ছে ফেলি, বা কেন এটা হচ্ছে অম্লধর্মী হয় সেটা হচ্ছে দেখো। এই যে তোমার CH ট্রিপল বন্ড CH হচ্ছে তোমার থাকে, এই ট্রিপল বন্ড CH এ তোমার হচ্ছে যে কার্বনটা তোমার হচ্ছে থাকে, এই যে কার্বনটা, এটা হচ্ছে sp সংকরিত কার্বন, sp সংকরিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কি থাকে বলতো, বেশি থাকে, ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে কি হয়, কার্বনটা ওর থেকে ইলেকট্রন বেশি টানে, বেশি টানলে এই হাইড্রোজেনটা আমাদের হচ্ছে আস্তে আস্তে হচ্ছে পজিটিভ হচ্ছে হয়ে যেতে থাকে, ঠিক আছে। হাইড্রোজেনে কি থাকে, হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ হচ্ছে হয়ে যেতে থাকে। এবং তুমি চিন্তা করে দেখো, এটাই আমাদের জন্য 1 নাম্বার কার্বন না, এটা কিন্তু 2 নাম্বার কার্বন, তাই না। তার মানে sp সংকরিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা টেনে নেয়, তাহলে হাইড্রোজেনটা কি হয়, মুক্ত হয়ে যায়। তাহলে হাইড্রোজেনটাকে সে হচ্ছে দান করতে পারে। এই যে হাইড্রোজেনটা H+ হিসেবে মুক্ত হয়, H+ মুক্ত হইতে পারে, এই যে H+টা মুক্ত হইতে পারে, এইটা কি আমরা সিম্পলি কি বলি বলতো, এটা কি সিম্পলি আমরা বলি হচ্ছে অম্লধর্মিতা, তাই না। যে হাইড্রোজেন ছাড়াটা কি আমরা সিম্পলি হচ্ছে অম্লধর্মিতা বলে হচ্ছে। তাহলে এই গেল হচ্ছে ভাই আমাদের জন্য অল টোটাল হচ্ছে ব্যাপার এখানে, ঠিক আছে। যে অ্যালকাইন থেকে আমাদের হচ্ছে অ্যালকিন হচ্ছে আস্তে আস্তে আমাদের জন্য এখানে sp সংকরিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে এটার জন্যই আমাদের এটা অম্লধর্মিতা দেখা যায়। তাহলে সিম্পল কথা হচ্ছে নিচের কোনটা অম্লধর্মী তোমার এখানে হচ্ছে প্রশ্ন, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এক কথায় এই যে অ্যালকাইনটা বা এটাই হচ্ছে আমাদের জন্য অম্লধর্মী, এই ভদ্রলোক আমাদের জন্য অম্লধর্মী না এখানে। ওকে, ব্যাখ্যা লাগলে এই যে সুন্দর মতো ব্যাখ্যা দেওয়া আছে, এটাই হচ্ছে জাস্ট উপস্থাপন করে দেখাই দেবো। ওকে, তাহলেই আমাদের জন্য কাজ শেষ। ওকে, আসো এবার আমরা হচ্ছে একটু সামনে যাই। এখানে কি চাইছে, এটাও হচ্ছে তোমাদের হচ্ছে বরিশাল বোর্ড হচ্ছে 23-এর প্রশ্ন। ওকে, BB23 এর প্রশ্ন কি কি চাইছে দেখি। আচ্ছা, এটাও সেম একই প্রশ্ন, খালি তোমার এখানে চাইছে যে y এর সাথে H2O2 এর উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইডের কৌশল ব্যাখ্যা করো। তাহলে H2O2 এবং হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড দুইটা একসাথে করলে কি আসে ভাই বলো তো, H2O2 এবং হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড দুইটা একসাথে, মানে এটা আমাদের জন্য হচ্ছে খারাস পারক্সাইড প্রভাব, ঠিক আছে। এটা আমাদের জন্য হচ্ছে খারাস পার অক্সাইড প্রভাবের কথাই তোমার এখানে হচ্ছে সিম্পলি বলা হয়েছে। তো আমরা এখানে হচ্ছে খারাস পার অক্সাইড প্রভাবটা নিয়ে আমরা এখানে হচ্ছে কথা বলবো। তাহলে ফার্স্ট অফ অল আসবে ওয়াইটা জানি আমাদের জন্য কি,
তোদের কি মনে আছে ওইটা আমাদের জন্য কি, এই যে এইটা আমাদের জন্য ছিল হচ্ছে C4H6, C4H6 থেকে আমরা এখানে পাইছিলাম হচ্ছে সুন্দর মতো হচ্ছে C4H8, আর এটা অপ্রতিসম, তার মানে এটা একটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। এটা আমাদের জন্য একটা অ্যালকিন না, এটা আমাদের জন্য হচ্ছে এটা একটা অ্যালকিন। তাহলে অপ্রতিসম অ্যালকিন বলতে কেমন হয়, তাহলে অপ্রতিসম অ্যালকিন হচ্ছে এরকম ছিল CH3 CH2 CH ডাবল বন্ড CH2 যে, সো এই ছিল আমাদের জন্য কাহিনী এখানে, ঠিক আছে। সো তোমার এখানে বলছে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ার ক্রিয়া কৌশল হচ্ছে ব্যাখ্যা করা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য একটু বড় হবে, আমরা আগে হচ্ছে মেইন বিক্রিয়াটা হচ্ছে লিখে ফেলি। দেখো CH3 CH2 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। এটার সাথে আমি হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডের হচ্ছে বিক্রিয়া দিব, কার উপস্থিতিতে বলো তো, বিক্রিয়া দিব হচ্ছে H2O2 হচ্ছে উপস্থিতিতে আমাদের জন্য এখানে, ঠিক আছে। তাহলে H2O2 উপস্থিতিতে হচ্ছে বিক্রিয়া দিলে কি হয় দেখো, H2O2 উপস্থিতিতে বিক্রিয়া দিলে এখানে হচ্ছে বিপরীত মার্কভ-নিকভ হচ্ছে হয়। ওকে, তোমরা জানো খারাজ পারক্সাইড প্রভাব হচ্ছে সিম্পলি বিপরীত মার্কভ-নিকভ। মার্কভ-নিকভ প্রভাব হচ্ছে এখানে খাটে। বিপরীত মার্কভ-নিকভ হলে কি হয় দেখো, তাহলে হচ্ছে তোমার হাইড্রোজেনটা মেইনলি তোমার হচ্ছে কই তোমার হচ্ছে যেটা থাকে, তাহলে হচ্ছে মেইনলি হাইড্রোজেনটা যাবে হচ্ছে যেখানে কম থাকে, তাহলে ব্রোমিনটা কি করবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে ব্রোমিনটা যুক্ত হয়। তাহলে আমাদের জন্য রেজাল্ট হচ্ছে দুই রকম আসে। তো আমরা এখানে হচ্ছে মেইনলি পাই হচ্ছে CH3 CH2 CH2, দেন হচ্ছে আমাদের জন্য আসবে হচ্ছে CH2, দেন নিচে আসবে হচ্ছে Br যেটা এখানে। ওকে, এইটাই আমরা হচ্ছে অ্যারাউন্ড 90% প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যোগটাই হচ্ছে এখানে পাবো। ওকে, তো এইটা হচ্ছে এন্ড রেজাল্ট। তাহলে অ্যাকচুয়ালি হয় কি, এবার আমরা হচ্ছে ভেঙে ভেঙে দেখবো। তোমার এখানে হচ্ছে কৌশল চাইছে, তাহলে আমরা হচ্ছে এখানে কৌশলে চলে যাই। ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে কৌশল লিখবো এখানে। ওকে, এইটা হচ্ছে ভাই একটু মুখস্থ টাইপের, এটা একটু আসে পরীক্ষার হলে ডিরেক্টলি আসে, সো তোমাকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ব্যাখ্যা করতেই হবে। তাহলে আমরা কয়েকটা স্টেপ বাই স্টেপ করে দেখবো। প্রথম স্টেপে কি হয় দেখো, প্রথম স্টেপে এই যে H2O2টা থাকে, H2O2টা হচ্ছে সানলাইটের প্রভাবে হচ্ছে ভেঙে যায়, বা নর্মালিও ভেঙে যায়, সানলাইট লাগে না, এখানে দরকার নেই, জাস্ট নর্মালি H2O2টা ভেঙে গিয়ে আমাদের জন্য হচ্ছে উৎপন্ন করে HO এবং হচ্ছে OH, এগুলা হচ্ছে আমাদের জন্য ফ্রি রেডিক্যাল এক একটা। ওকে, মার্ক করে রাখি, এইখানে একটা গোল থাকবে, এখানে একটা হচ্ছে গোল থাকবে, এগুলা হচ্ছে আমাদের জন্য ফ্রি রেডিক্যাল। হচ্ছে আমাদের জন্য ফ্রি রেডিক্যাল যেটা এখানে। তাহলে ভাই ফ্রি রেডিক্যাল হইলে কি কি হয় এবার তুমি দেখো, বা ফ্রি রেডিক্যালগুলো কি কি করে এবার হচ্ছে দেখো। 2 নম্বর স্টেপে গিয়ে করে কি, এই যে আমাদের HO ফ্রি রেডিক্যাল যেটা থাকে, এই HO ফ্রি রেডিক্যালটা কি আমাদের হচ্ছে HBr কে হচ্ছে সে অ্যাটাক করে, ঠিক আছে। HBr কে অ্যাটাক করে সে আমাদের হচ্ছে এখানে একটা হাইড্রোজেনকে হচ্ছে সে নেয়, এবং আমাদের এখান থেকে একটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল হচ্ছে এখানে তৈরি হয়। এর পাশাপাশি আমাদের এখান থেকে মেনলি হচ্ছে পানি তৈরি হয়, এখান থেকে সিম্পলি একটা হচ্ছে পানি তৈরি হয়, তার মানে হচ্ছে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা হচ্ছে আসলে এখানে, ঠিক আছে। সো ব্রোমিন যখন ফ্রি রেডিক্যালটা আসতেছে, দেন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বিক্রিয়া 3 নম্বর স্টেপে। এইবার হচ্ছে মেইন যোগটাতে গিয়ে অ্যাটাক হচ্ছে এখানে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এইখানে গিয়ে আমাদের ব্রোমিন ফ্রি রেডিক্যালটা অ্যাটাক করতেছে। তাহলে অ্যাটাক করলে কি কি হয় এবার তুমি হচ্ছে দেখো, ব্রোমিন ফ্রি রেডিক্যাল তোমার হচ্ছে ভাই চাইলে হচ্ছে দুই জায়গাতেই হচ্ছে তোমার অ্যাটাক করতে পারে। তাহলে তুমি হচ্ছে দেখো তার অপটিমাম হচ্ছে অ্যাটাকের জায়গাগুলো হচ্ছে আমাদের জন্য কি কি, দেখো এটা গিয়ে হচ্ছে এখানেও অ্যাটাক করতে পারে, এটা গিয়ে হচ্ছে আমাদের এখানেও অ্যাটাক হচ্ছে করতে পারে, ঠিক আছে। সো যদি এখানে অ্যাটাক করে তাহলে আমাদের জন্য রেজাল্ট আসে হচ্ছে CH3 CH2 CHBr, আর এইটা হয়েছে আমাদের জন্য হচ্ছে CH2। ওকে, আরেকটা অপশন হচ্ছে ভাই আমাদের জন্য কি কি দেখো, অপশন হচ্ছে CH3 CH2 CH হচ্ছে CH2B আর আমাদের জন্য। ওকে, দুইটার মধ্যে ডিফারেন্স কোথাও হচ্ছে তোমার দেখো, ব্রোমিনটা যখন কি এখানে অ্যাটাক করে তখন এই কার্বনটার হাত ফাঁকা, সো এই কার্বনটা আমাদের জন্য হচ্ছে ফ্রি রেডিক্যাল হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, ওই জায়গাটাতে ফ্রি রেডিক্যাল হয়ে যাচ্ছে। আবার হচ্ছে ধরো আমাদের জন্য এই কার্বনটা গিয়ে যখন এখানে অ্যাটাক করতেছে তখন মাঝখানে যে কার্বনটা, এই কার্বনটা আমাদের জন্য হচ্ছে ফ্রি রেডিক্যাল হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। সো আমরা একটু মাথায় রাখি, এই যে প্রথম যে কার্বনটা ভাইয়া, এটা দেখো কার্বনের সঙ্গে এক পাশে, সো এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তো এটা হচ্ছে এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আর এই পাশে তোমার যেটা হচ্ছে দেখো দুই পাশে কার্বন হচ্ছে আছে, সো আমাদের জন্য হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল আমাদের জন্য, এটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এখন কথা হচ্ছে আমরা তো একটা স্থায়িত্বের ক্রম হচ্ছে পড়ছি, তাই না।
স্থায়িত্বের ক্রম আমাদেরকে বলে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল 1 ডিগ্রি ফ্রি রেডিকেলের চেয়ে কি বলতো ভাইয়া বেশি স্থায়ী। 2 ডিগ্রি ফ্রি রেডিকেল 1 ডিগ্রি ফ্রি রেডিকেলের চেয়ে কি বলতো ভাইয়া, এটা হচ্ছে আমাদের জন্য বেশি স্থায়ী। ঠিক আছে, বেশি স্থায়ী। সো এটা যেহেতু স্থায়ী বেশি, তার মানে হচ্ছে আমার যদি প্রশ্ন আসে উৎপাদন কোনটার বেশি হবে। ঠিক আছে, সো উৎপাদন বেশি কার? সো আমরা যদি হচ্ছে উৎপাদন ওয়াইজ এবার আমরা হচ্ছে চিন্তা করি, তবু আমরা হচ্ছে দেখব যে 1 ডিগ্রি ফ্রি রেডিকেলের চেয়ে 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের উৎপাদন কি হয়েছে বলতো বেশি হয়েছে। ঠিক আছে, তারপরে এইটা বেশি পরিমাণে হচ্ছে তৈরি হচ্ছে। সোজা সাপটা হিসাব, এই যে এ আছে, এ হচ্ছে এখানে বেশি পরিমাণে তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে এই গেল আমরা এখানে হচ্ছে বুঝে ফেলছি। তাইলে এবার আমাদের হচ্ছে লাস্ট পয়েন্ট। এবার তাহলে এবার 4 নম্বর পয়েন্টে হচ্ছে আসি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এবার এই যে হাইড্রোজেনটা ছিল, এবার H2O-টা এসে আমাদের হচ্ছে এখানে যুক্ত হবে, বা এই হাইড্রোজেনটা এসে আমাদের এখানে অ্যাটাচড হবে। তাহলে অ্যাটাচড হলে কি হবে হচ্ছে তোমার দেখো, তাহলে হচ্ছে তোমার দেখা যাবে যে এই আগের পয়েন্টটা থেকে যে যোগগুলো আমাদের জন্য ছিল, CH2 CHBr CH2, আরেকটা হচ্ছে আমাদের জন্য CH3 CH2 CH2Br, এটার সাথে এসে আমাদের যখন হাইড্রোজেনটা এসে হচ্ছে যুক্ত হবে। ঠিক আছে, হাইড্রোজেনটার সাথে তো এটা যখন গিয়ে হচ্ছে পানির সাথে এসে যুক্ত হবে। ওকে, সো এইখানে ফ্রি রেডিকেল ছিল হচ্ছে এইটা, এখানে ফ্রি রেডিকেল ছিল হচ্ছে কোনটা বলো তো এইটা। তাহলে দুইটা থেকে হচ্ছে দুইটা আলাদা রেজাল্ট আসবে। উপরেরটা ধরো এটা, নিচেটা হচ্ছে এটা। উপরেরটা থেকে আমাদের কি রেজাল্ট আসবে দেখো, উপরেরটা থেকে আমাদের হচ্ছে রেজাল্ট আসবে হচ্ছে এরকম। এখানে আমরা পাবো CH3 CH2 CHBr, দেন হচ্ছে আমাদের জন্য CH3, আর নিচেরটা থেকে আমরা রেজাল্ট পাবো হচ্ছে হাইড্রোজেনটা গিয়ে হচ্ছে এখানে যুক্ত হবে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে রেজাল্ট পাবো CH3 CH2 দেন আমাদের জন্য হচ্ছে CH2B, আর যেটা আমাদের জন্য এখানে। ওকে, তাহলে অ্যাগেইন উপরের কথাটা এখানে আসবে। তোমরা হচ্ছে দেখো এইটা ছিল আমাদের জন্য কি 2 ডিগ্রি, এটা ছিল আমাদের জন্য 1 ডিগ্রি, এটা ছিল আমাদের জন্য 2 ডিগ্রি। যেটা 2 ডিগ্রি কি ছিল ভাইয়া, বেশি ছিল। 2 ডিগ্রি কি ছিল, বেশি ছিল। তাহলে 2 ডিগ্রি থেকে যে উৎপাদ আসবে সেই উৎপাদটা আমাদের জন্য কি হবে বলো তো, বেশি আসবে। তাহলে এইটা বাই ডিফল্ট আমাদের জন্য কি আসবে, কম হচ্ছে আসবে। ঠিক আছে না, তাহলে একটা কম আসবে, এটা আমাদের জন্য কি আসবে বলো তো, বেশি হচ্ছে তোমাদের চলে আসবে। ঠিক আছে, এইটাই হচ্ছে তাহলে আমাদের জন্য এন্ড রেজাল্ট। এই কথাটাই এইখানে আমরা জাস্ট হচ্ছে একবারে বলছিলাম যে হাইড্রোজেনটা এবার উল্টা পজিশনে যাবে। তাহলে যেখানে হাইড্রোজেনটা কম ছিল সেখানে আমাদের হাইড্রোজেনটা হচ্ছে চাইতো। তাহলে এই হচ্ছে আমাদের জন্য রেজাল্ট এখানে। ওকে, তবে 4টা কি পয়েন্ট হচ্ছে আছে, এই পয়েন্টগুলো অবভিয়াসলি আমাদের জন্য এখানে লিখতে হবে। প্রথমে H2O2 ভেঙে ফ্রি রেডিকেল আসবে, ফ্রি রেডিকেল এখানে আঘাত করে ব্রোমিন ফ্রি রেডিকেল বানাবে। ব্রোমিন গিয়ে এখানে দুইটা পজিশনে যুক্ত হতে পারে, তার মধ্যে একটা বেশি হবে আর একটা কি হবে, কম হবে। তার মানে বেশি কম দুইটার সাথে যখন আবার পানির বিক্রিয়া হবে তখন যেটা বেশি সেটা রেজাল্টও বেশি আসবে, যেটা কম সেটার প্রোডাক্টও কি আসবে, কম হচ্ছে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের জন্য টোটাল বিক্রিয়া আছে। ওকে, সো এই খারাস পারক্সাইডের প্রশ্নটা এটা কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বেশি হচ্ছে এগুলো আমাদের পরীক্ষায় হচ্ছে কিন্তু আসে এখানে। ঠিক আছে, সো অবশ্যই এই জিনিসগুলো পড়বা, এবং এই টাইপ প্রশ্ন এগুলো মুখস্থ টাইপ ভাই, এগুলো আসবেই, ধরে অ্যান্সার করতে পারলেই তোমার জন্য কাজ শেষ এখানে। ওকে, সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা শেষ করা। আচ্ছা, তাহলে ভাই চলে আসো, আমরা এবার হচ্ছে এদিকে চলে যাই। এবার হচ্ছে আমরা দেখবো অ্যাগেইন কুমিল্লা বোর্ড হচ্ছে 23-এর আরও একটা প্রশ্ন এখানে। ওকে, ঠিক আছে, আসো আমরা দেখি এখানে কি আছে। তোমার এখানে আসা হচ্ছে ভাই 2 মিথাইল বিউটিন 1 হাইড্রোজেন ব্রোমাইড 90% 10%। ওকে ওকে, এ যৌগ থেকে সি যৌগটি হচ্ছে উৎপাদনের হচ্ছে কৌশল দেখাও। ওকে, আসো ব্যাখ্যা করে ফেলি। ফার্স্ট অফ অল আসো ভাই 1 নম্বর বিক্রিয়াতে কি কি ছিল, 2 মিথাইল বিউটিন 1। দেখো 2 মিথাইল বিউটিন 1, 1 2 3 4, বিউটিন 1 1 নম্বর কার্বনে ডাবল বন্ধন হচ্ছে আছে, 2 মিথাইল 2 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক হচ্ছে আছে। তাহলে এই হচ্ছে যৌগ। তাহলে আমরা এটা বসাই, এটা হবে আমাদের জন্য হচ্ছে CH2, এটা C আমাদের জন্য CH2, এটা আমাদের জন্য হচ্ছে CH3 যেটা, এটা হচ্ছে আমাদের জন্য সেই বিখ্যাত 2 মিথাইল বিউটিন 1 যেটা এখানে। ওকে, এই যে 1 2 3 4, আর এটা হচ্ছে আমাদের জন্য মিথাইল মূলক যেটা। তাহলে আসো এটার মধ্যে কি করা হয়েছে, এটার মধ্যে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডকে যুক্ত করে তোমার হচ্ছে এ হচ্ছে মুখ্য উৎপাদ। তাহলে তোমার দেখো এটা হচ্ছে মার্কভ নিকভ, মুখ্য উৎপাদ মানে এটা আমাদের জন্য কি ভাই, এটা আমাদের জন্য হচ্ছে মার্কভ নিকভের প্রশ্ন।
এটা আমাদের জন্য হচ্ছে মার্কভ নিকোভের যে প্রশ্ন। তাহলে দেখো এটা আমাদের এখানে যুক্ত হলে ভাই কি হয়, তাহলে আমরা এখান থেকে কি জানি বলো, যখন ডাবল বন্ধন হচ্ছে তোমার থাকে, হাইড্রোজেন কই যায়, যেখানে হাইড্রোজেন কি থাকে বেশি থাকে, তাহলে হাইড্রোজেন যদি বেশি থাকে ওইখানে গিয়ে যুক্ত হয়। তাহলে আমরা হচ্ছে এখানে রেজাল্ট পাবো হচ্ছে ভাই তোমার CH3, তারপর হচ্ছে তোমার এখানে আসবে হচ্ছে সি ব্রোমিন, এখানে CH3 মতো থাকবে, এইখানে আসবে তোমার হচ্ছে CH2, তারপর আমাদের জন্য আসবে কি বলতো CH3। ঠিক আছে, এটাই আমাদের আসবে হচ্ছে এ নাম্বার হচ্ছে প্রোডাক্ট ছিল, যেহেতু মুখ্য প্রোডাক্ট তার মানে হচ্ছে মার্কভ নিকোভ থেকে যেটা আসবে ওটাই আমাদের জন্য হচ্ছে মেইন প্রোডাক্ট। তোমার প্রশ্ন হচ্ছে এ থেকে সি যৌগ উৎপাদনের হচ্ছে কৌশল ব্যাখ্যা করো। তাহলে এটা দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস কন্ডিশন দিলে কি হয় আমাদের জন্য এখানে। ওকে, তাহলে এটাই আমাদের হচ্ছে মেজর জিনিস। এইখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস কন্ডিশনে দিব, তোমাদের মাথায় রাখতে হবে যখন আমাদের হ্যালাইড থাকে এখানে। ওকে, নিজে দেখো এটা আমাদের জন্য কি, এটা হ্যালাইড না, ব্রোমিনটা আমাদের জন্য হ্যালাইড। হ্যালাইডের ভিতর যখন হচ্ছে অ্যাকুয়াস কন্ডিশন তুমি হচ্ছে ইমপ্লাই করবা বা তুমি হচ্ছে দিবা, তখন আমাদের জন্য এখানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হয়। ঠিক আছে, কি হবে আমাদের জন্য, তখন আমাদের জন্য এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে হয়। তাহলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হলে কি হবে বলতো, জাস্ট ব্রোমিনের জায়গায় কি আসবে বলতো, ওইচটা এসে হচ্ছে যুক্ত হবে। সো এই যে ওইচটা এসে সিম্পলি আমাদের এই ব্রোমিনের জায়গাটাতে হচ্ছে সে যুক্ত হবে। তাহলে ওটাকে এসে যুক্ত করি, তাইলে আমরা অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে পাবো, কারণ আমাদের আসবে হচ্ছে CH3C, ব্রোমিনের জায়গায় আসলো OH, CH3 জায়গায় আছে, এইখান থেকে আসতেছে হচ্ছে CH2, এখান থেকে আসতেছে আমাদের কি বলতো CH3 যেটা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের জন্য ওইচটা এখানে কি করছে, জাস্ট ব্রোমিনের জায়গায় হচ্ছে এখানে আসে যুক্ত হয়ে গেছে। ওকে, এবার মেইন প্রশ্নে আসি। তোমার এখান থেকে বলছে যে এটার জন্য হচ্ছে কৌশল ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে এবার তুমি বলো তো ভাইয়া এখানে জিনিসগুলো আমাদের জন্য কি। ফার্স্ট অফ অল দেখো ওইচ হচ্ছে আমাদের জন্য একটা নিউক্লিওফাইল, তাই না। তুমি দেখো ওইচ আমাদের জন্য কি এটা নিউক্লিওফাইল না। নিউক্লিওফাইল বুঝছি কিভাবে ভাইয়া, ওইচের উপর একটা মাইনাস আছে, যার উপর মাইনাস থাকে সে আমাদের জন্য নিউক্লিওফাইল। প্রতিস্থাপন হয়েছে, তার মানে এখানে কি হয়েছে বলো, সাবস্টিটিউশন বিক্রিয়া হয়েছে না। কি হয়েছে, সাবস্টিটিউশন বিক্রিয়া হয়েছে, তার মানে এইটা আমাদের জন্য কি বিক্রিয়া, এটা আমাদের জন্য SN বিক্রিয়া আমাদের জন্য। সো SN বিক্রিয়া। এবার তোমার হচ্ছে দেখো যে এটা আমাদের জন্য 1 ডিগ্রি ছিল না, হচ্ছে 2 ডিগ্রি ছিল। তো এবার তুমি একটু চিন্তা করে হচ্ছে তোমার দেখো এই যে কার্বন 3 পাশে তোমার হচ্ছে 3টা কার্বন আছে, তাহলে এটা আমাদের জন্য কি এটা 3 ডিগ্রি না। 3 ডিগ্রি যদি তোমার হয়, 3 ডিগ্রির জন্য তোমার কি বিক্রিয়া হয় বলো তো, এটা আমাদের জন্য কি SN1 বিক্রিয়া হয় না বলো। 3 ডিগ্রির জন্য আমাদের কি বিক্রিয়া হয়, এখানে আমাদের জন্য হচ্ছে SN1 বিক্রিয়াটা হচ্ছে আমাদের জন্য হয়, তার মানে এটা একটা হচ্ছে SN1 বিক্রিয়া। তোমাকে SN1 বিক্রিয়ার হচ্ছে কৌশল এখানে হচ্ছে দেখাইতে বলছে। ওকে, তোমরা যারা একটু কনফিউজ তাদের জন্য একটু বলে দিই, আমাদের সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল বিক্রিয়াগুলো হচ্ছে ভাইয়া 2 টাইপের হয়, একটা SN1 আর একটা আমাদের জন্য হয় SN2। যেটা SN1 বিক্রিয়াটা হচ্ছে ফেভার করে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। SN2 বিক্রিয়াটা আমাদের হচ্ছে ফেভার করে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং হচ্ছে 3 ডিগ্রি যেটা। তো আমার এখানে যেহেতু এটা 3 ডিগ্রি ইউজ করছি, তাহলে এটা আমাদের অবশ্যই SN1 এ হচ্ছে চলবে। তো তোমার কৌশল বলতে কি, তোমার কৌশল বলতে হচ্ছে SN1 এর কৌশল হচ্ছে চাইছে। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলি চট করে, তাহলে এটা আমাদের জন্য হবে SN1 কৌশল যেটা, SN1 এর হচ্ছে কৌশল যেটা। ঠিক আছে, তাহলে আমরা আসো আমরা আমাদের হচ্ছে যৌগটা একটু এঁকে কৌশলটা লিখে ফেলি। এটা খুবই ইজি একটা জিনিস, খুব দ্রুত শেষ হয়ে যায় এটা। তোমার এখানে হচ্ছে বলা আছে CH3 কার্বন, এখানে দেওয়া আছে হচ্ছে CH3 আছে হচ্ছে CH2 CH3, আর তোমার এই এক হাতে তোমার এখানে একটা হচ্ছে ব্রোমিন হচ্ছে তোমার এখানে হচ্ছে আছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম স্টেপে আমাদের জন্য কি হয়, এটা আমাদের জন্য হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা। ঠিক আছে, ফার্স্ট স্টেপে আমাদের জন্য কি হয়, ফার্স্ট স্টেপে আমাদের জন্য এই যে ব্রোমিনটা হচ্ছে আমাদের জন্য এখান থেকে হচ্ছে বের হয়ে যায়। ঠিক আছে, কি করে ব্রোমিনটা আমাদের জন্য সিম্পলি হচ্ছে বের হয়ে যায়। ব্রোমিনটা যখন বের হয়ে যায় আমাদের জন্য এখানে আসে হচ্ছে CH3 কার্বন, CH2 দেন আমাদের জন্য কি আসে এখানে CH3 হচ্ছে আসে। সো এটা হয়ে যায় প্লাস, আর আমাদের ব্রোমিনটা বের হয়ে গেছে, তাহলে ব্রোমিনটা কি হয়ে গেছে, ব্রোমিনটা হচ্ছে মাইনাস হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে গিয়ে কি হয়, সেকেন্ড স্টেপে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে ওইচটা হচ্ছে এখানে এসে হচ্ছে অ্যাটাক করে। তাহলে প্লাস এবং মাইনাসটা হচ্ছে আছে, সিম্পলি আমাদের কি হয়, এই মাইনাসটা গিয়ে হচ্ছে প্লাসের জায়গাটাতে হচ্ছে সে যুক্ত হয়ে যায়। তাহলে মাইনাসটা গিয়ে প্লাসের জায়গায় যুক্ত করে ফেলি, তাহলে কি আসে দেখো, তাহলে যুক্ত করলে আমরা এখান থেকে হচ্ছে পাবো CH3 কার্বন, এখানে থাকলো CH2 এখানে থাকলো CH3, নতুন যে আসতেছে নতুন জন এসে আমাদের এখানে সুন্দর মতো এখানে হচ্ছে যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে ওইচটা এসে যুক্ত হচ্ছে হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমার দেখো ব্রোমিনের জায়গায় সিম্পলি কি বসলো বলো তো, ওইচ বসলো। এটা ছিল আমাদের জন্য হচ্ছে ফার্স্ট স্টেপ। এখানে যে ঘটনাটা ঘটছে
এটা আমাদের জন্য হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে যেটা, তাহলে প্রথম স্টেপ এবং হচ্ছে দ্বিতীয় স্টেপের হচ্ছে বিক্রিয়া যেটা। ওকে, এটাকে আমরা হচ্ছে SN1 বিক্রিয়ার হচ্ছে কৌশল হচ্ছে বলি। কেন SN1 বলি দেখো, বিকজ হচ্ছে প্রথম স্টেপটা ওর একার উপর ডিপেন্ড করতেছে, এই জন্য এটাকে আমরা হচ্ছে SN1 বলতেছি। ওকে, তুমি দেখো প্রথম স্টেপে কিন্তু কোনো ওইচ নাই, ওইচটা দ্বিতীয় স্টেপে আসছে, তার মানে প্রথম স্টেপটা কার উপর ডিপেন্ড করে, আমাদের হচ্ছে শুধু ওর উপর একার উপর ডিপেন্ড করে, এই জন্য এটাকে আমরা SN1 হচ্ছে বলি। ওকে, জাস্ট এইটুকু ড্র করলেই তোমার হচ্ছে কাজ হচ্ছে শেষ এখানে। ঠিক আছে, জাস্ট ঠান্ডা মাথায় ড্র করে দিবা, তোমাদের জন্য কাজ রান, আর কিছু করতে হবে না এখানে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ভাইয়া চলো আমরা হচ্ছে যাই। SN1 SN2 খুব ফেমাস জিনিস, প্রচুর পরিমাণ কিন্তু প্রশ্ন হচ্ছে আসে। ওকে, আচ্ছা আরেকটা দেখি চলো। তোমার এখানে ওকে, তোমার এখানে বলছে যে উদ্দীপকের বিক্রিয়া সম্পন্ন করে এ ও বি উৎপাদনের গঠনে শতকরা পরিমাণ ভিন্নতা বিশ্লেষণ কর। শতকরা পরিমাণের ভিন্নতা তোমার বেসিক্যালি এখানে হচ্ছে মার্কভ নিকভটাকে হচ্ছে এক্সপ্লেন করতে বলছে। মার্কভ নিকভের হচ্ছে যে কৌশল আছে, তোমার কাছে প্রশ্ন এখানে সিম্পলি মার্কভ নিকভের হচ্ছে কৌশলটা হচ্ছে এখানে চাইছে। ঠিক আছে, তো তাহলে চলো আমরা বের করে ফেলি। তাহলে মার্কভ নিকভের কৌশলে হচ্ছে কি হয়, আমরা একটা কাজ করি, আমাদের জন্য মনে হয় 2টা পেজের মতো লাগতে পারে, আমরা এখানে ফার্স্ট স্টেপটা হচ্ছে ড্র করে ফেলি। তাহলে 1 নাম্বার স্টেপে কি হয় দেখো, 1 নাম্বার স্টেপ ছিল তোমার এখানে হচ্ছে 2 মিথাইল বিউটেন ছিল এখানে, তাই না, CH2 CH CH2 CH3, এটা হবে না এখানে। এটা হচ্ছে ওকে, সো প্রথমটাতে আমাদের জন্য কি হয়েছে এখানে, এখানে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড হচ্ছে এসে এখানে হচ্ছে যুক্ত হয়। তাহলে হাইড্রোজেন ব্রোমাইড যখন যুক্ত হয় এখানে হচ্ছে কি হয়, আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস হচ্ছে বলে দিই, ডাবল বন্ডে কখনো হচ্ছে প্লাসটা হচ্ছে আসে না, ডাবল বন্ডে অলওয়েজ হচ্ছে মাইনাসটা অ্যাটাক করে। ঠিক আছে, সরি মাইনাসটা, এটা মাইনাস না, এটা হচ্ছে প্লাস না, প্লাসটা এসে হচ্ছে ডাবল বন্ডে হচ্ছে অ্যাটাক করে। ওকে, এই জিনিসটা হচ্ছে মাথায় রেখো। নিউক্লিওফাইল পাই বন্ধন ভাঙে না, সিম্পল কথা। নিউক্লিওফাইল সিম্পলি কি করে না বলতো, সে হচ্ছে সিম্পলি পাই বন্ধনটাকে সে হচ্ছে ভাঙে না। তাহলে কে ভাঙে, ভাঙে আমাদের হচ্ছে হাইড্রোজেন হচ্ছে এসে। তাহলে হাইড্রোজেন এসে এখানে কি করতে পারে, যুক্ত হতে পারে। তাহলে দেখো হাইড্রোজেন যুক্ত হওয়ার জায়গা হচ্ছে 2টা, এক এইখানে আরেকটা হচ্ছে আমাদের জন্য এইখানে। তাহলে 2টা জায়গায় যুক্ত হলে দেখো 2টা আলাদা আলাদা রেজাল্ট হচ্ছে আসবে। আমরা ড্র করে ফেলি, প্রথমটাতে যদি যুক্ত হয় তাহলে আমাদের জন্য আসে হচ্ছে CH2 CH3, নিচে আমাদের জন্য থাকলো হচ্ছে CH3 যেটা, তাহলে এই জায়গাটাতে এসে হচ্ছে যুক্ত হলো। তাহলে ও যদি এখানে এসে যুক্ত হয় তাহলে এই কার্বনটার উপর কি চলে আসবে, এটা প্লাস চার্জ হচ্ছে চলে আসবে। ওকে, এবার দেখি অপর কোনটা হচ্ছে আমাদের জন্য তৈরি হয়। আরেকটা যেটা তৈরি হবে সেটা হবে হচ্ছে এরকম, এইখানে আমাদের জন্য আসবে হচ্ছে CH2 CH3, নিচে আমাদের জন্য থাকবে হচ্ছে CH3। ওকে, তাহলে এইটা হবে আমাদের জন্য কি বলতো, প্লাস আমাদের জন্য এখানে। ঠিক আছে, এবার একটা জিনিস হচ্ছে খেয়াল করে দেখো, এই যে আমাদের জন্য 2টা প্লাস হচ্ছে আসছে, উপরেরটা এটা দেখো 1 2 3 পাশে কার্বন আছে না, তাহলে এটা আমাদের জন্য হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা একটা আমাদের জন্য। ওকে, নিচেরটার ক্ষেত্রে ভাইয়া যদি আমরা আবার চেক করে হচ্ছে দেখি এই যৌগটার হচ্ছে ক্ষেত্রে, তাহলে আমরা কি দেখবো বলতো, এটা আমাদের জন্য হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা। ওকে, তাহলে উপরটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, নিচেটা আমাদের জন্য কি, এটা আমাদের জন্য একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা। ওকে, সো দ্বিতীয় স্টেপটা লেখার আগে আমরা তোমাদেরকে একটু এই কথাটা আবার হচ্ছে মনে করাই দিই, যে আমরা যদি স্থায়িত্ব থেকে হচ্ছে চিন্তা করি তাহলে হচ্ছে আমরা দেখব কার্বোক্যাটায়নের জন্য স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি এবং আমাদের জন্য 1 ডিগ্রি, হুইচ মিনস আমাদের জন্য 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা আমাদের জন্য। ওকে, 3 ডিগ্রি চেয়ে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি বলতো ভাইয়া, অনেক বেশি। তার কথাটার মানে কি, কথাটা মানে দ্বিতীয় স্টেপটা আমরা দেখলেই বুঝবো। তাহলে আমাদের জন্য এখানে অপশন ছিল এরকম CH2 CH3, দেন আমাদের জন্য হচ্ছে CH3। ওকে, এইটা একটা, আরেকটা ছিল আমাদের জন্য CH3 কার্বন, CH2 নিচে আমাদের জন্য হচ্ছে CH3। ওকে, এই দুইটার সাথে সিম্পলি আমাদের জন্য হচ্ছে ব্রোমিনটাকে যুক্ত করা। ওকে, তো মেইন ঝামেলাটা ছিল যে এইখানে ডাবল প্লাসটা ছিল, এইখানে প্লাসটা ছিল আমাদের জন্য এইখানে। তাহলে আমরা এটা আমাদের জন্য কি বেশি স্থায়ী, তুমি বলো 3 ডিগ্রি কি 1 ডিগ্রি চেয়ে বেশি স্থায়ী না, তার মানে 3 ডিগ্রি বেশি স্থায়ী, তার মানে এটা হচ্ছে
বেশি পরিমাণে এটা হচ্ছে তৈরি হবে, এটা হচ্ছে সিম্পলি কম হবে বলো তো, এটা হচ্ছে আমাদের জন্য কম পরিমাণে হচ্ছে তৈরি হবে। তো এটা বেশি তৈরি হবে, এটা কি হবে, এটা হচ্ছে আমাদের জন্য কম পরিমাণে হচ্ছে তৈরি হবে। তাহলে ব্রোমিনটা যুক্ত হওয়ার পর কি হবে, তুমি এবার ব্রোমিনকে যেখানেই নিয়ে যায় তুমি যুক্ত করো না কেন, ওকে, সো ব্রোমিনটাকে নিয়ে যায় তুমি এটাকে এখানে যুক্ত করো, তাহলে তোমার আসবে হচ্ছে CH2Br, তারপর তোমার বাকি যা ছিল তাই CH3, অথবা তুমি ব্রোমিনটাকে এখানে যুক্ত করো, তাহলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে CH3Cbr, উপরে লিখি এখানে হচ্ছে তোমার CH2CH3, নিচে হচ্ছে তোমার বলো তো কি CH3 হতে চলে এখানে, ঠিক আছে। তাহলে কম থেকে কম আসবে, বেশি থেকে বেশি আসবে, তাহলে কম থেকে কম আসবে, বেশি থেকে কি আসবে, বেশি থেকে সিম্পলি হচ্ছে বেশি পরিমাণে চলে আসবে, ঠিক আছে। কেন হচ্ছে এটা, পুরোটাই হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির জন্য। যেই কার্বনের স্টেবিলিটি বেশি সেটা বেশি তৈরি হয়, ওইটার সাথে ব্রোমিন বেশি যুক্ত হবে, তাহলে এটা বেশি আসবে, এটা আমাদের জন্য কি আসবে বলতো, সিম্পলি হচ্ছে কম আসবে আমাদের এখানে, ঠিক আছে। এইটাকেই তোমার প্রশ্ন এখানে হচ্ছে A এবং B দিয়ে হচ্ছে এখানে সিম্পলি বোঝানো হয়েছে। তো তাহলে এটা ছিল হচ্ছে আমাদের জন্য মুখ্য উৎপাদ, তাহলে আমরা যদি এই বরাবর লিখি, তাহলে এটা যেটা, এটা হচ্ছে আমাদের জন্য A, এটা মুখ্য উৎপাদ, এটা ছিল আমাদের জন্য B, এটা আমাদের জন্য গৌণ উৎপাদ, ওই কম বেশি আর কি, বেশিটা মুখ্য, কমটা হচ্ছে গৌণ আমাদের জন্য, ওকে। সো এই হচ্ছে আমাদের জন্য কৌশলে, ওকে। তাহলে একটু আগে আমরা একটা খারাপ পারক্সাইডের কৌশল দেখছি, এটা হচ্ছে আমাদের জন্য মার্কভ-নিকোভের কৌশল, খুব কমন জিনিস, বারবার এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের জন্য চলে আসে এখানে, ঠিক আছে। তাহলে মার্কভ-নিকোভ আসলে পারা যাবে তোমাদের জন্য, এখানে মার্কভ-নিকোভের কৌশল আসছে, জাস্ট 2টা পয়েন্ট সুন্দর মতো ব্যাখ্যা করে দেবা, তাহলেই কাজ শেষ এখানে, ওকে, ঠিক আছে। চলো ভাই তারপর চলে যাই আমরা এখানে, এটা হচ্ছে দিনাজপুর, সরি এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন, ওকে। এক্স নামে একটা মানুষ ছিল, যার থেকে দুই পাশে অনেক কিছু ঘটনা হচ্ছে এখানে ঘটছে, ওকে। তোমার এখানে বলছে যে হচ্ছে এক্স যৌগের গাঠনিক সংকেত হচ্ছে বের করতে হবে, অনেক ইনফরমেশন হচ্ছে দেওয়া আছে, আমরা একটা একটা করে হচ্ছে ধরে হচ্ছে বের করি এখানে, ওকে। আচ্ছা কি কি দেওয়া আছে দেখো, ফার্স্ট অফ অল তোমাকে দেওয়া আছে এক্স হচ্ছে একটা C4H9Br এর একটা সমাণু, যেটা থেকে একবার অ্যাকুয়াস করে ওয়াই পাইছি, ওয়াইকে করে হচ্ছে জেড পাওয়া হচ্ছে গেছে, জেড অথবা বি, জেড অথবা হচ্ছে B+2, এটা হচ্ছে ও আচ্ছা, জেড অথবা বি এর সাথে 2,4-DNP পরীক্ষা দিলে এখানে হচ্ছে হলুদ পদক্ষেপ পড়ে, আর বি এর সাথে টলেন বিকারক দিলে হচ্ছে সিলভার দর্পণ হচ্ছে পড়ে, ওকে। আমরা একটা একটা করে হচ্ছে ইনফরমেশন হচ্ছে বের করি। জেড হচ্ছে C4H9Br, ওকে, অ্যাকুয়াস দিছি, এখানে হচ্ছে অ্যালকোহলিক দিছি, অ্যাকুয়াস দিলে হচ্ছে প্রতিস্থাপন হয়, তোমাদের মনে আছে এখানে তাই না, অ্যাকুয়াস দিলে হচ্ছে প্রতিস্থাপন হয়, আরও ইজিলি হচ্ছে বুঝাই, তোমরা যখন হচ্ছে এরকম ক্ষারের সাথে বিক্রিয়াতে হচ্ছে দেখবা অ্যালকোহলিক দিয়ে অ্যাকুয়াস দেবা, যেখানে অ্যাকুয়াস দেবা সেখানে হচ্ছে প্রতিস্থাপন হবে, ঠিক আছে। এইখানে হচ্ছে তোমার সিম্পলি হচ্ছে প্রতিস্থাপন হবে, প্রতিস্থাপন হলে কি আসে বলো তো, প্রতিস্থাপন হলে হচ্ছে সিম্পলি অ্যালকোহল হচ্ছে তৈরি হয়, আর যেখানে অ্যালকোহল আছে সেখানে তো অ্যালকোহল তৈরি হবে না, তাহলে তাই না, অ্যালকোহল তো আগে থেকেই আছে, তাহলে এখানে সিম্পলি হচ্ছে কি হবে, এখানে সিম্পলি হচ্ছে অপসারণ হচ্ছে আসবে, অপসারণ হলে কি আসবে বলো তো, অপসারণ হইলে হচ্ছে আমাদের জন্য কার্বন কার্বন ডাবল বন্ড চলে আসবে, অপসারণ মানেই তোমার কাছে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ধন হচ্ছে গ্রো করবে এখানে, ওকে। তাহলে এই পাশে অ্যালকোহল আসবে, এই পাশে আমাদের জন্য ডাবল বন্ধন আসবে, তাহলে এর ভিতর কার্বন কার্বনের ডাবল বন্ধন হচ্ছে আছে, এর ওজন বিশ্লেষণ করে আমরা হচ্ছে বি পাইছি, ওকে। এর ওজন বিশ্লেষণ করে আমরা বি পাইছি, কি পাইছি আমরা এখান থেকে হচ্ছে বি পাইছি, ওকে। তাহলে আমরা যদি হচ্ছে একটু ধরি, তাহলে হচ্ছে বি আমাদের জন্য কি, দেখো তোমার বি এর ইনফরমেশন কি দেওয়া আছে, বি টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ হচ্ছে ফেলে, তার মানে বি আমাদের জন্য একটা অ্যালডিহাইড, তার মানে বি আমাদের জন্য কি একটা বলতো অ্যালডিহাইড, তাহলে বি যদি অ্যালডিহাইড হয় তার মানে এটা হচ্ছে অপ্রতিসম হইতে হবে, ঠিক আছে। একে কি হইতে হবে, একে হচ্ছে অপ্রতিসম হইতে হবে, কারণ প্রতিসম হইলে আমাদের জন্য হচ্ছে কিটন চলে আসতো, দুই পাশ সমান হইতো, ওকে। বি এ হচ্ছে অপ্রতিসম, তার মানে এখান থেকে হচ্ছে এটা আসছে, তার মানে এটা বি এর স্ট্রাকচার আমাদের জন্য, এটা অপ্রতিসম মানে এক্সও আমাদের জন্য কি বলতো অপ্রতিসম, তাহলে আমরা এবার মোটামুটি অ্যান্সার হচ্ছে মিলাই ফেলছি। তাহলে দেখো C4H9Br আমাদের জন্য কি, কার্বন 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 কার্বন, এরকম একটা অবস্থায় হচ্ছে আমাদের জন্য এখানে হচ্ছে থাকে। তাহলে এই যে এইখানে আমাদের ব্রোমিনটা আছে, ব্রোমিনটা অবশ্যই আমাদের এটা হচ্ছে 1 নাম্বার কার্বনের হচ্ছে উপরে থাকবে, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে CH2Br, এইখানে আসবে আমাদের জন্য হচ্ছে CH2, এখানে আমাদের জন্য আসবে হচ্ছে CH3, যেটা এখানে, ঠিক আছে। এ হচ্ছে অপ্রতিসম, অপ্রতিসম মানে এটা কি কর্নারে থাকবে, মাঝখানে দিলে তো প্রতিসম হয়ে যেত তাই না, মাঝখানে দিলে ডাবল বন্ধনটা মাঝখানে আসতো, অপ্রতিসম হইতে হবে, তার মানে এটাকে আমি এই জন্য হচ্ছে কর্নারে পাঠিয়ে দিছি, ওকে। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। সো এটা হচ্ছে কথা, আমি একটা একটা করে হচ্ছে লিখে রাখি, এইটাই হচ্ছে আমাদের জন্য এক্স কিন্তু এখানে, ওকে। এবার তুমি দেখো
পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক কন্ডিশনে হচ্ছে বিক্রিয়া দিছি, কি হয়েছে? অপসারণ হয়েছে। অপসারণ মানে কি ভাইয়া? ব্রোমিনটা হচ্ছে বের হয়ে যাবে। ব্রোমিনটা বের হয়ে গেছে। ব্রোমিনটা বের হয়ে যাওয়ার সময় হাইড্রোজেন সে কই থেকে নিচ্ছে বলো তো? এখান থেকে সে একটা হচ্ছে হাইড্রোজেন নিয়ে বের হয়ে গেছে। তাহলে আমরা রেজাল্ট পাবো এখানে আসবে হচ্ছে CH2 ডাবল বন্ড CH, এখানে আসবে হচ্ছে CH2 CH3 যেটা, এটা হচ্ছে আমাদের জন্য A এখানে, ঠিক আছে। এরপর এ থেকে আমরা কি পাবো? আমরা এখান থেকে হচ্ছে B পাইছি এখানে। B মানে কি? B হচ্ছে আমাদের জন্য ওজোনালাইসিস এখানে হচ্ছে করা হয়েছে। ওজোনালাইসিস করলে কি হয় বলো? ওজোনালাইসিস করলে এই যে ডাবল বন্ধনটা থাকে, ডাবল বন্ধন জায়গাটাকে হচ্ছে ভেঙে যায়। তাহলে ভেঙে ফেলে এই পাশের পার্টটা থেকে আমরা পাবো হচ্ছে HCHO, আর এই পাশের পার্টটা থেকে আমরা কি পাবো? এই পাশের পার্টটা থেকেও আমরা পাবো হচ্ছে আরেকটা অ্যালডিহাইড হচ্ছে আমাদের জন্য আসবে এখানে, তাই না? এই না, এখানে দুইটা বি পাওয়া গেছে। দাঁড়াও, সরি, এখানে হচ্ছে দুইটা বি পাওয়া গেছে, ঠিকই আছে। ওকে, তাহলে এটা এরকম হবে না। এটা তো হচ্ছে দুইটাই আমাদের জন্য হচ্ছে এখানে অ্যালডিহাইড আসতেছে, তাহলে এটা এরকম হবে না। আমি এটা মুছে ঠিক করে ফেলি। ওকে, এটা ঠিক আছে, এখান থেকে একটু ঠিক করে ফেলি। এটা হবে আমাদের জন্য CH3, এই যে এখানে একটা থেকে একটা কমায় এইখানে একটা হচ্ছে ব্রোমিন দিবি। ওকে, এরকম একটা অবস্থানে হচ্ছে থাকবে, কারণ যেহেতু হচ্ছে সমান হচ্ছে আসছে, ঠিক আছে। আমার মিস্টেক এটা, সরি, আমি বুঝতে হচ্ছে পারিনি। ওকে, মানে যেটা বলতে আছি, তোমার এখানে দেখো, এখানে হচ্ছে দেখো দুইটা বি পাওয়া গেছে, তাই না? তুমি দেখো তোমার এখানে হচ্ছে বেসিক্যালি দুইটা বি পাওয়া গেছে, তার মানে হচ্ছে সেম, মানে হচ্ছে সেম দুইটা জিনিস হচ্ছে থাকবে। যখন সেম দুইটা জিনিস থাকবে তার মানে একে হচ্ছে এখানে প্রতিসম হইতে হবে, নট অপ্রতিসম। ওকে, এটাই এখানে একে আরও হচ্ছে প্রতিসম হইতে হবে, যেহেতু দুইটা বি, তার মানে দুইটাই সেম উৎপাদ পাচ্ছি, তার মানে এ হচ্ছে প্রতিসম। প্রতিসম জিনিসকে ভাঙলেই তো তুমি দুইটা জিনিস পাবা, তাই না? এই জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে এখানে হয়েছে। সো এখান থেকে প্রতিসম আসছে, তাহলে ব্রোমিনটাকে হচ্ছে মাঝখানে হইতে হবে। কেন হবে দেখো, কারণ এখন যখন হচ্ছে তোমার অপসারণ বিক্রিয়া হবে, এখন অপসারণ বিক্রিয়া হলে তোমার এক্স্যাক্টলি এটাই হবে। ব্রোমিনটা বের হয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, বের হয়ে গেলে তোমার এখান থেকে রেজাল্ট আসবে CH3 ডাবল বন্ড CH, এখানে আসবে তোমার দেখো হচ্ছে CH3। দেখো এটা একটা প্রতিসম স্ট্রাকচার না? এটা একটা প্রতিসম স্ট্রাকচার কিন্তু তোমার এখানে হচ্ছে আসবে, এটাই হচ্ছে আমাদের জন্য A যেটা এখানে। ওকে, এবার তুমি যখন এর হচ্ছে ওজোনালাইসিস হচ্ছে তুমি করবো, ওজোনালাইসিস করলে ঠিক মাঝ বরাবর ভাঙে, তোমার হচ্ছে এই বরাবর ভাঙবে, তাহলে দুই পাশে দুইটা পার্ট আলাদা হয়ে যাবে। দুইটা পার্ট আলাদা হলে তুমি এই পাশে পাবা হচ্ছে CH3 CHO, এই পাশেও তুমি পাবা হচ্ছে CHO CH3 যেটা এখানে, ঠিক আছে। এই দুইটাই হচ্ছে আমাদের জন্য B যেটা এখানে, এটাও আমাদের জন্য B, এটাও হচ্ছে আমাদের জন্য B যেটা এখানে। ওকে, এই হচ্ছে আমাদের জন্য মোট অলটুগেদার হচ্ছে অ্যান্সারগুলো যেটা এখানে, ঠিক আছে। সো আই হোপ তোমরা হচ্ছে বুঝতে পারছো এখানে ব্যাপারটা। ওকে, এটাই হচ্ছে আমাদের জন্য অলটুগেদার অ্যান্সার এখান থেকে। এটা থেকে প্রতিসম ভেঙে হচ্ছে দুইটা বি হচ্ছে পাওয়া গেছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পেয়ে গেছি এ যোগের হচ্ছে গাঠনিক সংকেত হচ্ছে নির্ণয় করো। তোমার প্রশ্ন হচ্ছে এটাই ছিল, গাঠনিক সংকেত হচ্ছে বের করে দেখাই দেবে। সো এই হচ্ছে আমাদের জন্য গাঠনিক সংকেত। ওকে, দেখো প্রথমে কিন্তু হচ্ছে ঠিকঠাক মতো আসেনি, আমাদের চিন্তা করতে হয়েছে এটা কীরকম ওটা কীরকম, ওটা থেকে বসায় আমরা হচ্ছে বের করছি। সো ব্যাক ক্যালকুলেশন করতে হয়েছে। ওকে, করে এটা ব্যাখ্যা করবে। এখন তুমি ফাইনালি ব্যাখ্যা করবা কীভাবে? তুমি এইটা প্রুফ করে ব্যাখ্যা করবা যে দেখেন এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে হচ্ছে এটা বি এর হচ্ছে অ্যালডিহাইডের ভিতর হচ্ছে আমাদের সিলভারের দর্পণ হচ্ছে পড়বে এখানে। ওকে, এইটা থেকেই হচ্ছে বোঝা যাবে আমাদের জন্য। ওকে, তোমার দেখো এখানে দুইটা বি দিছে, এই ইনফরমেশন থেকে কিন্তু বের করা গেছে। যদি এখানে বি আর সি আলাদা দিত তাহলে কিন্তু অ্যান্সার আমাদের জন্য আলাদা আসতো। ওকে, তাহলে আই হোপ তোমরা এখান থেকে হচ্ছে বুঝতে পারছো, ঠিক আছে। ভালো একটা প্রশ্ন আসার মতো। আচ্ছা, তারপর চলে যাই হচ্ছে আসো অ্যাগেইন চট্টগ্রাম বোর্ড হচ্ছে 2023-এর প্রশ্ন যেটা। ওকে, তোমার এখানে হচ্ছে দেওয়া আছে CH3CH7 ক্লোরিন। ওকে, একবার দেখো অ্যাকোয়াস দিয়েছে, একবার দেখো আমাদের জন্য কি হয়েছে, অ্যালকোহলিক হচ্ছে। মনে করাই দিই, অ্যাকোয়াস দিলে কি হয়? অ্যাকোয়াস দিলে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে হয়, ঠিক আছে। অ্যাকোয়াস দিলে হচ্ছে প্রতিস্থাপন হয়, প্রতিস্থাপন বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয়? এখানে হচ্ছে অ্যালকোহল হচ্ছে তৈরি হয়। আর এখানে কি হয়? অ্যালকোহল যদি তুমি দাও তাহলে তোমার এখানে হচ্ছে অপসরণ বিক্রিয়া হয়। অপসরণ বিক্রিয়া হলে কি হয়? অপসরণ বিক্রিয়া হলে এখানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ধন হচ্ছে পাওয়া যায়। ওকে, তাহলে আসো আমরা ঠান্ডা মাথায় বের করে ফেলি। C3H7 ক্লোরিন, এখানে হচ্ছে A এবং এখানে হচ্ছে কি পাওয়া গেছে? বি যোগটা হচ্ছে আমাদের পাওয়া গেছে এখানে। ওকে, ওকে, সো হচ্ছে CH3 CH2 এখানে হচ্ছে আমাদের জন্য ক্লোরিন হচ্ছে আছে।
ওকে, উপরটাতে অ্যাকুয়াস দেওয়া হয়েছে, নিচেটাতে অ্যালকোহলিক দেওয়া আছে। অ্যাকুয়াসে হচ্ছে অপসারণ মানে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে CH3 CH2 CH2 মানে CH3 CH2 CH3, এখানে আমাদের জন্য কি আসবে OH হচ্ছে আসবে, আর নিচেরটাতে অপসারণ বিক্রিয়া হবে, তাহলে আমি এখানে হচ্ছে পাবো CH3 CH ডাবল বন্ড CH2 যেটা আমাদের জন্য, ঠিক আছে। সো এখানে দুইটা আলাদা হচ্ছে বিক্রিয়া হয়েছে। সো তোমার এখানে প্রশ্ন হচ্ছে কৌশল কি একই হবে? অ্যান্সার হচ্ছে সিম্পলি না। দুইটা বিক্রিয়ার কৌশল কি হবে? দুইটা বিক্রিয়ার কৌশল একই হবে না, বিকজ একটা প্রতিস্থাপন বিক্রিয়া, একটা আমাদের জন্য কি বলতো ভাইয়া অপসারণ হচ্ছে বিক্রিয়া। তো তুমি এখানে হচ্ছে লিখেই তুমি এটা ব্যাখ্যা করতে পারবা যে এটা এখানে প্রতিস্থাপন হয়েছে, এটা একটু ব্যাখ্যা করবা, এখানে অপসারণ হয়েছে, এটা একটু আলাদাভাবে হচ্ছে ব্যাখ্যা করে দিবা। ওকে, দুইটা বিক্রিয়া আলাদা করে হচ্ছে সিম্পলি একটু ব্যাখ্যা করে দিবা, তাইলেই হচ্ছে আমাদের জন্য কাজটা শেখা। ওকে, ঠিক আছে। তোমার এখানে হচ্ছে SN1 SN2 টানার দরকার নাই, তুমি চাইলেও হচ্ছে উপরটা SN1 SN2 দিয়ে ব্যাখ্যা করতে পারো, নিচেরটা অত টানতে হবে না, জাস্ট বললেই হবে যে এখানে অপসারণ বিক্রিয়া হয়েছে। ক্লোরিনটা বের হয়ে যাওয়ার সময় সে হচ্ছে তার পার্শ্ববর্তী কার্বন থেকে সে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে নিয়ে সে বের হয়েছে। ওকে, তোমরা আরও সুন্দর মতো ব্যাখ্যা করতে পারবা যে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। ক্লোরিন কিন্তু বিটা কার্বন থেকে হচ্ছে হাইড্রোজেনে, ক্লোরিন বের হবে এখান থেকে, হাইড্রোজেন বের হবে হচ্ছে এখান থেকে, তো বিটা কার্বনে হাইড্রোজেন নিয়ে বের হয়েছে, এটা ব্যাখ্যা করবো। আর উপরটাতে SN1 বিক্রিয়াটা বোঝাই যাচ্ছে। সো এই হচ্ছে কাজ তোমাদের জন্য, জাস্ট পরীক্ষার হলে প্রতিস্থাপন আর অপসারণ বিক্রিয়াটাকে সুন্দর মতো বুঝাই দিতে পারলেই হবে। ওকে, আর ভুল করে না, জাস্ট উল্টাপাল্টা করে না আর কি, ঠিক আছে। অ্যাকুয়াস দিলে প্রতিস্থাপন হয়, অ্যালকোহলিক দিলে অপসারণ হয়, এইটুক মাথায় রাখলেই হবে। আচ্ছা, আবার আসি, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড হচ্ছে 2022-এর প্রশ্ন যেটা। ওকে, অ্যাকুয়াস থেকে হচ্ছে এটা ব্যাখ্যা করে, এটা হচ্ছে আসছে। আচ্ছা দেখো, এটা একটা ব্রোমিন আছে এবং এটা কত ডিগ্রি বলো তো? এটা সিম্পলি হচ্ছে আমাদের জন্য 1 ডিগ্রি। অ্যাকুয়াস কন্ডিশন মানে এটা আমাদের জন্য হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে এখানে, ঠিক আছে। কি বিক্রিয়া হয়েছে? এটা আমাদের জন্য প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে, তাহলে এটা আমাদের জন্য কি? এটা আমাদের জন্য একটা SN, এবং এটা দেখো 1 ডিগ্রি। তোমাদেরকে আমি শিখাইছি SN2 বিক্রিয়ার জন্যই প্রেফারেবল হচ্ছে তোমার 1 2 3 ডিগ্রি। SN2 বিক্রিয়াতেই তোমার হচ্ছে 1 2 3 এই সিরিয়ালটা হচ্ছে ফলো করে, তাহলে এটা আমাদের জন্য কি হবে? এটা আমাদের জন্য হচ্ছে একটা SN2 বিক্রিয়া হচ্ছে। তো তোমার কাছে কৌশল চাইছে, তুমি কিসের কৌশল লিখবা? তুমি লিখবা হচ্ছে SN2 বিক্রিয়ার হচ্ছে কৌশল। ওকে, তুমি কি লিখবা? তুমি বিক্রিয়া হচ্ছে SN2 বিক্রিয়ার কৌশল। তাহলে দেখো জিনিসটাকে আমরা ড্র করে ফেলি। তাহলে এখানে হবে হচ্ছে কার্বন, কার্বনের এই পাশে আছে হচ্ছে তোমার CH3 হাইড্রোজেন, হাইড্রোজেন। এইখানে তোমার কি আছে? এখানে তোমার হচ্ছে ব্রোমিনটা হচ্ছে আছে, হ্যাঁ তোমার এই ব্রোমিনটা হচ্ছে আছে। ওকে, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস কন্ডিশনটাকে হচ্ছে ইউজ করা। ওকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড না লিখি, শুধু হচ্ছে ওইচটা লিখলেই হবে। মেইন কাজ তো ওইচই করতেছে এখানে, মেইন কাজ হচ্ছে এখানে ওইচই করতেছে, তো এটা হচ্ছে ওইচের কাজ এখানে। ওকে, তাহলে প্রথম পার্টে কি হবে? ওইচটা হচ্ছে ডিরেক্টলি এসে এখানে হচ্ছে অ্যাটাক করবে। ওকে, ওয়েটসটা এসে ডিরেক্টলি এসে এখানে হচ্ছে অ্যাটাক করবে। তাহলে অ্যাটাকটা কীরকম হয় হচ্ছে দেখো, অ্যাটাকটা এরকম হবে যে এই যে ওয়েটসটা, ও এসে ঠিক এদিক দিয়ে আমাদের আসতে পারবে না, ও ঘুরে আমাদের হচ্ছে এই দিক দিয়ে সে হচ্ছে অ্যাটাক করবে, ঠিক আছে। কারণ এইখানে হচ্ছে বিকর্ষণ বেশি হয়, দুইটা নিউক্লিওফাইল একদিকে থাকলে বিকর্ষণ বেশি হয়, তো হচ্ছে উল্টা দিক দিয়ে সে হচ্ছে এসে অ্যাটাক করে। তাহলে অ্যাটাক করলে কীরকম হবে দেখো, ও যখন এই টোটাল অ্যাটাকটা হচ্ছে করবে তখন আমাদের যৌগটা এরকম হবে। এটা হচ্ছে হবে কার্বন, ব্রোমিন, দেন হবে হচ্ছে ধরো হাইড্রোজেন, CH3 হাইড্রোজেন, আর ও এখান থেকে এসে হচ্ছে অ্যাটাক করতেছে, তাহলে আমাদের জন্য এই OH ডট 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 এরকম একটা জায়গায় হচ্ছে। ওকে, এই ব্রোমিনটাকেও আমরা হচ্ছে এভাবে লিখবো না, এটাকে আমরা হচ্ছে ডট 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 দিয়ে লিখবো, এটা হচ্ছে এরকম একটা অবস্থানে হচ্ছে পৌঁছে যাবে, ঠিক আছে। ওকে, এরকমভাবে একটা হচ্ছে অ্যাটাক আসবে এখানে। ও যেহেতু পিছন থেকে এসে ধাক্কা মারতেছে, এই জন্য ওর ধাক্কা সবাই একটু হচ্ছে ফোল্ডেন হয়ে তারা হচ্ছে এই সাইডে চলে আসবে। ওকে, এবার তাহলে আমরা হচ্ছে পরের পার্টে হচ্ছে চলে আসি। পরের পার্টে এবার কি হবে দেখো, এবার হচ্ছে সিম্পল ঘটনা, এই যে ব্রোমিনটা আছে, ব্রোমিনটা এবার আস্তে করে এখান থেকে বের হয়ে যাবে, ওইচটা এসে সিম্পলি হচ্ছে এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে ব্রোমিনটা বের হয়ে যায়, ওইচটা যদি যুক্ত হয়েছে তাহলে আলটিমেট রেজাল্ট এরকম হচ্ছে আসবে। এখানে আসবে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, CH3টা উল্টে এই পাশে চলে আসলো হচ্ছে CH3, এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এই সাইডে আমাদের হচ্ছে ওইচটা এসে হচ্ছে যুক্ত হয়ে গেছে। ওকে, এরকম অবস্থায় হচ্ছে আমরা যৌগটা পেয়ে যাচ্ছি এখানে। ওকে, তাহলে টোটালটা দেখো, এইটা যেটা মাঝখানে তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের জন্য একটা মধ্যবর্তী অবস্থা, এটা হচ্ছে আমাদের জন্য একটা মধ্যবর্তী অবস্থা যেটা আমাদের জন্য। ওকে, এই হচ্ছে কথা, এটা আমাদের জন্য মধ্যবর্তী অবস্থায়। ক্লিয়ার কাট ভাইয়া তাহলে ব্যাপারটা? এটা ওইচে অ্যাটাক করলে এটা সরে গেছে, এটা হচ্ছে এখানে চলে গেছে, তাহলে আমরা পাইছি সিম্পলি এটা হচ্ছে মধ্যবর্তী অবস্থা। তাহলে পুরো বিক্রিয়াটা হচ্ছে ওয়ান স্টেপ রিঅ্যাকশন, এটা একটা ওয়ান স্টেপ রিঅ্যাকশন কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য এখানে,
ঠিক আছে, জাস্ট এক স্টেপে একটা মধ্যবর্তী অবস্থা দিয়ে আমাদের এখান থেকে হচ্ছে এটা হয়ে গেছে এখানে। ওকে, এবার তোমরা এখানে একটা হচ্ছে জিনিস দেখো, এটা উল্টায় গেছে না? তুমি হচ্ছে দেখো এইখানে দেখো জিনিসটা এই সাইডে ছিল, এইখানে দেখো জিনিসটা কি এই পাশে হচ্ছে চলে আসছে। এই যে ঘটনাটা, এটার একটা নাম আছে, এটাকে হচ্ছে ওয়ার্ল্ডেন ইনভার্সন হচ্ছে বল। ঠিক আছে, জাস্ট এই যে জিনিসটাকে হচ্ছে ঘুরে গেছে, এটাকে ওয়ার্ল্ডেন ইনভার্সন হচ্ছে বল। ঠিক আছে, এটাকে ওয়ার্ল্ডেন ইনভার্সন হচ্ছে বল, উল্টে গেছে জিনিসটা। ওকে, সো SN2 বিক্রিয়া এটা একটা ওয়ান স্টেপ বিক্রিয়া, মধ্যবর্তী অবস্থা তৈরি হয়, ব্রোমিন এবং ওইচটা মাঝামাঝি অবস্থায় থাকে, ওইচটা আস্তে আস্তে যুক্ত হয়, ব্রোমিনটা আস্তে আস্তে বের হয়ে যায়, ব্রোমিন যেখানে থাকে ওইচটা তার উল্টা সাইড দিয়ে এসে যুক্ত হয়, এবং এই পুরো ঘটনাটাতে আমাদের পুরো যৌগটার স্ট্রাকচার হচ্ছে উল্টে যায়, এই জন্য ঘটনাটাকে ওয়ার্ল্ডেন ইনভার্সন হচ্ছে বল। ঠিক আছে, সো এই জিনিসগুলো ব্যাখ্যা করতে হলে তোমার জন্য হচ্ছে কাজ শেষ এখানে। SN1 SN2 খুব ফেমাস, মার্কভ-নিকভ খারাজ পারক্সাইড, SN1 SN2 100% তোমার হচ্ছে প্রশ্ন আসবেই, ভালো মতো পড়ে যাবো যেন আমরা হচ্ছে অবশ্যই দেখে হচ্ছে লিখতে পারি। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মনে হয় স্লাইড শেষ। ওকে, এটাই লাস্ট স্লাইড ছিল, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। আমরা হচ্ছে SN1 SN2 দেখছি, এখানে আমরা হচ্ছে নর্মাল মার্কভ-নিকভ হচ্ছে দেখছি, প্রতিসম কীভাবে বের করতে হয়, ডিএনপি টিএনপি এগুলোও আমরা দেখলাম এখানে, মার্কভ-নিকভ দেখলাম। ওকে, সো যতগুলো কৌশল আছে সবগুলো কৌশলই কিন্তু আমরা একটা না একটা করে হচ্ছে এখানে দেখছি। তার পাশাপাশি মেইনলি আমরা দেখছি কিভাবে প্রশ্ন দেখে হচ্ছে বুঝতে হয় যে কোন প্রশ্নের অ্যান্সার হচ্ছে কীটা আমি লিখবো। ওকে, তো লাগলে তোমরা পুরো ক্লাসটা হচ্ছে আরেকবার দেখিও, এটা অনেক সময় এটা দেখলে বুঝবা না, কারণ এটা তো জাস্ট নোট, তো ক্লাসটা হচ্ছে একটু দেখিও, তাহলে বুঝতে পারবো অর্গানিকের প্রশ্ন কীভাবে আসে, কোন প্রশ্ন ধরে কীভাবে হচ্ছে অ্যান্সার করে ফেলতে হয়। ঠিক আছে, সো তোমাদের সাথে হচ্ছে পার্ট 1-এর ক্লাসটা হচ্ছে এখানে শেষ, আবারও পার্ট 2-এর ক্লাসটাতে আমরা হচ্ছে চ্যাপ্টার বাকি যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ তাহলে।